ওকে, ফাইন। গত ক্লাসে আমরা ইমেল কালেকশন কিভাবে করতে হয় বিভিন্ন ফর্মুলার থ্রুতে সেগুলো আমরা দেখেছি। এছাড়াও লিড জেনারেশনের বেশ কিছু পার্ট আমরা দেখেছি, লিড জেনারেশন কি কিভাবে করে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে লিড জেনারেশন একটা প্রথমে একটা পার্ট নিয়ে আমরা আজকেও আলোচনা করব, সেটা হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং। ওয়েব স্ক্র্যাপিং কিভাবে করতে হয়, ওয়েব স্ক্র্যাপিং কি সেটা গত ক্লাসে আমি বলেছি। আবারও আপনাদেরকে একটু মনে করিয়ে দিতে চাই, ওয়েব স্ক্র্যাপিং হচ্ছে ওয়েবসাইটকে স্ক্র্যাপ করে সেখান থেকে আপনার প্রয়োজনীয় ইনফরমেশন নিয়ে আসা। স্ক্র্যাপ বলতে কি বোঝায়, যেমন ওয়েবে ডিপলি আপনি রিসার্চ করবেন, রিসার্চ করে আপনার প্রয়োজনীয় যে ইনফরমেশন গুলো থাকবে নির্দিষ্ট কিছু কমান্ডের মাধ্যমে অটোমেটিক ওয়েতে সেই ইনফরমেশন গুলো অটোমেটিক কালেক্ট হয়ে আপনার কাছে এক্সেল ফাইলে ডাউনলোড হয়ে আপনি সেগুলো ব্যবহার উপযোগী করে নিতে পারবেন। তো এভাবে করে আমরা স্ক্র্যাপ স্ক্র্যাপিং এর ধারণাটা নিয়ে নিলাম। এখন আমরা হাতে কলমে শিখে নিব স্ক্র্যাপ কিভাবে করে। কিন্তু তার আগে বরাবরের মতো আমি একটু ফাইবারে যেতে চাই, গিয়ে আপনাদেরকে একটু দেখাতে চাই যে আমরা আজকে যে কাজগুলো শিখবো কিংবা যে কাজগুলো আমরা দেখবো সেগুলোর কি টাইপের ভ্যালু আছে মার্কেট প্লেসে। হ্যাঁ, দেখেন আমরা ওয়েব স্ক্র্যাপিং এটা লিখে যদি আমরা ফাইবারে সার্চ করি, দেখেন ওয়েব স্ক্র্যাপিং এটা লিখে যদি সার্চ করা হয় প্রায় 6,500 মতো গিগ আছে এখানে। আই উইল ডু ডেটা এন্ট্রি, ডেটা মাইনিং, ওয়েব স্ক্র্যাপিং, ডেটা এক্সট্রাকশন। এখানে দেখেন কি বলছে, আই উইল ডু ওয়েব স্ক্র্যাপিং, ডেটা মাইনিং, এনি ওয়েবসাইট আপ টু 50K ইন অন ডে। তার মানে 50,000 লিডস ও দিয়ে দিতে পারবে একদিনের মধ্যে। তার মানে মোটামুটি একদিনে কাজ করলে 50,000 পাওয়া খুবই সহজ। সেই প্রসেসটা আমরা দেখবো ইনশাল্লাহ আজকে। এছাড়াও এখানে আমরা একটু সার্চ টার্চ করলে দেখতে পাবো অনেকে আই উইল ডু পাইথন ওয়েব স্ক্র্যাপিং ইন 15 আওয়ার্স। 15 ঘন্টার মধ্যে পাইথন স্ক্র্যাপিং করবে। তো পাইথন স্ক্র্যাপিং কি? পাইথন হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, আপনারা জানেন নিশ্চয়ই। এই ল্যাঙ্গুয়েজের থ্রুতে স্ক্র্যাপিং করা যায়। আপনারা যদি এই ব্যাপারে ইন্টারেস্টেড থাকে অবশ্যই পাইথন ল্যাঙ্গুয়েজের উপর আপনার মোটামুটি একটা দক্ষতা থাকতে হবে, তারপর আপনি স্ক্র্যাপিং শিখতে পারবেন। তো ফর এক্সাম্পল আমি এখানে যদি লিখি যে PYTHON পাইথন ওয়েব স্ক্র্যাপিং, হ্যাঁ এটা লিখে যদি সার্চ করি দেখবেন অনেক টিউটোরিয়াল আছে। তো আপনাদের যদি পাইথন স্ক্র্যাপিং শিখতে হয় কিংবা যদি শিখতে চান সেক্ষেত্রে আপনারা এখান থেকে যে কোনো অনেক বাংলা ইংলিশ সব ধরনের টিউটোরিয়াল আছে, আপনারা এখান থেকে এই টিউটোরিয়াল গুলো দেখে নিতে পারেন। তো এইভাবে করে আমরা পাইথনের ওয়েব স্ক্র্যাপিংটা দেখে নিব যদি আমাদের ইন্টারেস্ট থাকে। ওকে, ফাইন। আর আমরা আজকে যেভাবে স্ক্র্যাপিংটা শিখবো সেটা হচ্ছে একটা এক্সটেনশনের থ্রুতে। এক্সটেনশনটার নাম কি? এক্সটেনশনটার নাম হচ্ছে ওয়েব স্ক্র্যাপার। ঠিক আছে, এক্সটেনশনটা আমি আপনাদেরকে দিয়ে দিব একটু পরে। তার আগে আমি এখানে একটু আপনাকে দেখিয়ে দিতে চাই। ফর এক্সাম্পল এটা হচ্ছে একটা ওয়েবসাইট, দেখেন এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখছে, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। ওয়েবসাইট এটা হচ্ছে আহ এখানে দেখেন লেখা আছে রেস্টুরেন্ট, এটা হচ্ছে নিশ, আর এটা হচ্ছে আপনার লোকেশন। তো এই ধরনের অনেক ওয়েবসাইট আছে। এটার নাম হচ্ছে ইয়েলো পেজ। এই ইয়েলো পেজে গিয়ে আহ, আপনি যে কোনো নিশ, যদি রেস্টুরেন্ট লিখেন, হসপিটাল লিখেন, ডেন্টিস্ট লিখেন, ঠিক আছে, লয়ার লিখেন, আইটি ফার্ম লিখেন, তারপর গ্রোসারি আইটেম লিখেন, বিউটি শপ লিখেন, বিউটি পার্লার লিখেন, যে কোনো কিছু যদি আপনি লিখেন আর এখানে লোকেশন দিলে সেই সেই এরিয়ার যত লিস্টেড, অর্থাৎ যাদের ওয়েবসাইট আছে, যাদের ফেসবুক পেজ আছে, যারা অনলাইনে আর কি বিজনেস টাইপ করে, তো সবার এই লিস্টেড থাকে এই ধরনের ওয়েবসাইটে, সবার লিস্ট গুলা লিস্টেড থাকে এখানে, এবং প্রয়োজন অনুযায়ী যে খুশি সেগুলো নিয়ে তার কাজে লাগাতে পারে। তো এই ধরনের ওয়েবসাইট থেকে স্ক্র্যাপিং যদি আমরা শিখে নিই তাহলে খুব ইজিলি আমরা এই ডেটা গুলো একটা কমান্ডের মাধ্যমে আমরা সেগুলো করে নিতে পারবো। সেইটাই মূলত আজকে আমরা দেখবো। তো দেখেন এখানে ফার্স্ট অফ অল এটা হচ্ছে নাম, এখানে হচ্ছে সরি এখানে নিচ, আর এখানে লোকেশন দিয়ে সার্চ করার পর এরকম রেস্টুরেন্ট চলে আসবে। তো ফর এক্সাম্পল এটা হচ্ছে রেস্টুরেন্টের নাম, এই নিচে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েবসাইট, এটা হচ্ছে ইমেইল, হ্যাঁ, আর এটা হচ্ছে ফোন নাম্বার, এখানে হচ্ছে এদের। আচ্ছা, একটু মিউট করে নিবো। হ্যাঁ, আমরা যারা জয়েন করবো একটু খেয়াল রাখবো যে মিউট আছে কিনা। তারপরে দেখেন এখানে ইমেল অ্যাড্রেস আছে, ওয়েব অ্যাড্রেস আছে, তারপর ফোন নাম্বার আছে, এখানে ক্যাটাগরি আছে। হ্যাঁ, এই বিষয়গুলো আমরা এট এ টাইম আমরা কিভাবে কমান্ড দিয়ে পুরো ওয়েবসাইটে যতগুলো এই ইনফরমেশন আছে সবগুলো কিভাবে কালেক্ট হয় সেটাকে মূলত ওয়েব স্ক্র্যাপিং এ দেখানো হয় কিংবা ওয়েব স্ক্র্যাপিং এর মাধ্যমে করা হয়ে থাকে। তো আমরা একটু ইউটিউবে গুগলে সার্চ করব যে ইয়েলো পেজ। হ্যাঁ, এই ধরনের অনেক ওয়েবসাইট আছে, তাদের মধ্যে ইয়েলো পেজ অনেক পপুলার, YELLOW yellowpage.com। হ্যাঁ, এটা লিখে আমরা যদি গুগলে সার্চ করি দেখেন এই যে চলে আসে yellowpage.com। তো এটার আগে আপনাকে যেটা করতে হবে, আপনাকে ওয়েব ব্রাউজারে গিয়ে, ওয়েব স্টোরে গিয়ে এখানে একটা এক্সটেনশন আপনার নিয়ে নিতে হবে। অবশ্যই এক্সটেনশনটা না থাকলে আপনি স্ক্র্যাপ করতে পারবেন না। তো ফর এক্সাম্পল আমি এখানে লিখে সার্চ করলাম WEB ওয়েব
SCRAPER ওয়েব স্ক্র্যাপার, এটা লিখে সার্চ করলে এটা চলে আসবে ইনশাআল্লাহ। এখানে এই যে ওয়েব স্ক্র্যাপার এক্সটেনশনটা চলে আসছে, আমি লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। লিঙ্কগুলো কেউ কালেক্ট করে আমাদের গ্রুপে শেয়ার করে দিবেন। আজকে খুব একটা বেশি লিঙ্ক প্রোভাইড করা হবে না হয়তোবা। ওকে ফাইন। তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট yellowpage.com। এটা হচ্ছে লিড জেনারেশন একটা পেজ, অর্থাৎ এখানে অনেক অনেক তথ্য আছে, অনেক অনেক কোম্পানির অনেক অনেক তথ্য আছে, সেগুলো আমরা ওপেন ওপেন সোর্স আর কি। হ্যাঁ, এখানে যে কেউ এসে এগুলো নিয়ে সে তার নিজের কাজে লাগাতে পারে। তো এই টাইপের একটা ওয়েবসাইট আছে, আরেকটা আছে yellowpage.com, সেগুলো এক কাইন্ড অফ সিমিলার। হ্যাঁ, এই ধরনের অনেক ওয়েবসাইট আছে। তো স্ক্র্যাপিংটা যদি আমরা শিখে নিতে পারি, যে প্রসেসটা বা স্ট্র্যাটেজিটা, সেটা শিখে নিতে পারলে যে কোনো ওয়েবসাইট থেকেই আমরা ডেটাগুলো কালেক্ট করতে পারবো। তো ফর এক্সাম্পল এখানে আপনি আপনার নিশ লিখে সার্চ করবেন, যেমন রেস্টুরেন্ট যদি আমি লিখি RESTAURANT, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট লিখে যদি সার্চ করি, আর এখানে কেলি ইউএসএ টেক্সাস, হ্যাঁ টেক্সাসের যত রেস্টুরেন্ট আছে সেগুলো লিস্ট দেখেন এখানে চলে আসে। ঠিক আছে, এখানে একটা পেজে 30টার মতো থাকবে, তারপরে আপনি আরো পেজ আছে, সেই পেজে গেলে 31 থেকে 60, তারপরে পেজে গেলে 61 থেকে 90, তারপরে পেজে গেলে 91 থেকে 120, এভাবে করে আস্তে আস্তে করে বাড়তে থাকবে। তো ফার্স্ট অফ অল যেই ইটা আছে, যে এটা হচ্ছে আপনার অ্যাড, ঠিক আছে, যেটা 1 নম্বর দিয়ে শুরু হবে সেখান থেকে মূলত আপনার কাউন্টিং শুরু হবে। আর এটা হচ্ছে আপনার অ্যাড দিচ্ছে, মানে ওদেরকে পে করে এখানে উপরে উঠাইছে। ফাইন, দেখেন এখানে আমরা যদি যে কোনো একটা রেস্টুরেন্টে ঢুকি, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা রেস্টুরেন্ট। তো এখানে আমি এই রেস্টুরেন্টের মধ্যে যদি একটু ঢুকি, দেখেন এই রেস্টুরেন্ট, এটা হচ্ছে নাম। তো আমাকে আমার বায়ার বলছে কি, তুমি টেক্সাসের যত রেস্টুরেন্ট আছে সব রেস্টুরেন্টের নাম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, এগুলো আমাকে খুঁজে বের করে দাও। ঠিক আছে, তো আমরা কি করব, আমরা চলে আসবো এখানে। এসে এখান থেকে আমরা কিন্তু সরাসরি এখান থেকে কপি করে আমরা এক্সেল ফাইলে বসাতে পারি, কিন্তু সেটা কি অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো আমরা সেই সময় সাপেক্ষ ব্যাপারটাকে খুব অল্প সময় কিভাবে করা যায় সেই ব্যাপারটা আমরা এখন দেখে নিব। তো ফার্স্ট অফ অল আমি এই ধরনের একটা ওয়েবসাইট খুঁজে বের করবো, যে ওয়েবসাইটটার মধ্যে সবকিছু আছে আমার প্রয়োজনীয় ইনফরমেশন। যেমন উপরেরটায় আমরা ইমেল অ্যাড্রেস ছিল না, ঠিক আছে, কিন্তু এটা এখানে দেখেন, এখানে নেম আছে, এখানে ফোন নাম্বার আছে, এখানে অ্যাড্রেস আছে, এখানে ক্যাটাগরি আছে যেগুলা, তারপরে এখানে ওয়েবসাইট অ্যাড্রেস আছে, এখানে ইমেল আছে। হ্যাঁ, তো এই ধরনের একটা ওয়েবসাইটকে আমরা এই ধরনের একটা, এটা কি বলে, এটাকে বলা হয় লিডস। ঠিক আছে, এই রেস্টুরেন্টের এটা পুরোটা একটা লিডস। তো এই লিডস গুলাকে আমরা কমান্ডের মাধ্যমে আমরা কি করব, কালেক্ট কালেক্ট করার চেষ্টা করব। তো কিভাবে স্ক্র্যাপিং করতে হয় চলো আমরা সেটা এখন দেখে নিব। এরকম যে কোনো আপনার নিশ, আপনার বাইরের চাহিদা অনুযায়ী নিশ এবং লোকেশন লিখে সার্চ দেওয়ার পরে এরকম লিস্ট যখন পেয়ে যাবেন তখন, আর অবশ্যই আপনাকে এক্সটেনশনটা ইনস্টল করে নিতে হবে। তারপর আপনার যেটা করতে হবে, ইন্সপেক্ট এলিমেন্টে যেতে হবে। হ্যাঁ, আমি রাইট ক্লিক করতেছি মাউসের করে, এই যে নিচের দিকে ইন্সপেক্ট, এই ইন্সপেক্টে ক্লিক করে আমরা এই অপশনটা বের করে নিব। অনেকের দেখবেন যারা আগে কখনো ভাবে কাজ বাজ করেনি, তাদের দেখবেন এই যে এই অপশনটা এই সাইডের দিকে আসবে। ঠিক আছে, সাইডের দিকে আসলে সেটা নিচে নিয়ে আসার উপায়টা হচ্ছে এই যে 3টা ডট দেখতে পাচ্ছেন, এই 3টা ডট, তারপর হচ্ছে এই যে এখানে ডেস্কটপ, হ্যাঁ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে নিচের দিকে চলে আসবে। এখানে এই যে উপরের দিক থেকে একেবারে লাস্টের দিকে খেয়াল করলে আমরা দেখতে পাবো ওয়েব স্ক্র্যাপার নামে একটা ই আছে, ট্যাব আছে, এখানে আমরা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এর নিচে দেখতে পাচ্ছি সাইট ম্যাপ, তারপর হচ্ছে ক্রিয়েট এ নিউ সাইট ম্যাপ। আমরা ক্রিয়েট এ নিউ সাইট ম্যাপে ক্লিক করবো। আমরা এখন যেটা করতেছি সেটা হচ্ছে আমরা একটা এই যে স্ক্র্যাপিং যে করবো সেটার জন্য একটা প্রসেস তৈরি করতেছি। ঠিক আছে, কিসের থ্রুতে, ওয়েব স্ক্র্যাপার যে এক্সটেনশনটা আছে সেটার থ্রুতে। তো ফার্স্ট অফ অল আপনাকে এখানে সাইট ম্যাপের একটা যে কোনো নেম দিয়ে দিতে হবে। আমি এখানে সার্চ করবো, আপনি এখানে যেই নিশ নিয়ে আপনি কাজ করতেন, যেমন আমাদের নিশ কি, রেস্টুরেন্ট, RESTAURANT, রেস্টুরেন্ট। আর অবশ্যই মাথায় রাখবেন এখানে যা লিখবেন সব কিন্তু স্মল লেটার, সব ছোট হাতের হবে। আর এখানে ইউআরএল বসাইতে বলছি। ইউআরএল কই পাবো, ইউআরএলটা হচ্ছে এই যে যে পেজের ইউআরএলটা, অর্থাৎ এই যে সার্চ করলাম এখানে 30 রেজাল্ট আসছে, এই রেজাল্টের যে টোটাল ইউআরএলটা, সেই ইউআরএলটাই আমরা এখানে দিয়ে দেবো। তারপর ক্রিয়েটের সাইট ম্যাপ এখানে দিয়ে, তারপর এখানে দেখতে পাচ্ছি যে রুট নামে একটা অপশন উপরে উঠে গিয়েছে। এরপরে আমরা এই রুটের আন্ডারে আমরা কমান্ড দিয়ে দিব যে কোন কোন থেকে আমরা লিডস গুলা কালেক্ট করতে চাই, কোন কোন রেস্টুরেন্ট থেকে আমরা লিড গুলা কালেক্ট করতে চাই। সেটার জন্য এখানে এই আইডিতে এর মধ্যে আপনারা লিখে দেবো এলিমেন্ট, ELEMENTS, এলিমেন্টস। ঠিক আছে, এলিমেন্টস লিখে দেওয়ার পর এখানে দেখেন এই যে লিঙ্ক গুলো আছে, এগুলো কি টেক্সট আকারে আছে নাকি লিঙ্ক আকারে আছে কেউ বলতে পারবেন? দেখেন এখানে হোভার করলে কি নিচে একটা আন্ডারলাইন আসতেছে, এটা কি লিঙ্ক আকারে আসছে না? লিংক আকারে আছে।
তাহলে আমরা কি করব, এই যে টাইপের অপশনে এসে এখানে লিংক অপশনটা খুঁজে বের করবো, এই যে 2 নম্বরে থাকবে নরমালি, লিংকটা দিয়ে দিব। লিংকটা দিয়ে দেওয়ার পর এখানে আমরা এটা সিলেক্ট করে নিব। দেখেন এই যে সিলেক্ট অপশনে ক্লিক করলাম, এরকম একটা শেড হয়ে গেছে, ঠিক আছে? যেখানে যাচ্ছে সেখানে মনে হচ্ছে যে সিলেক্ট করা একটা অপশন চলে আসতেছে। তারপর আমরা মাল্টিপলে ক্লিক করে দিব, কারণ একই সাথে আমরা এই পেজে যতগুলো রেস্টুরেন্ট আছে সবগুলো রেস্টুরেন্ট ইনফরমেশন আমরা বের করতে চাই। তো 1 নম্বরটায় ক্লিক করলাম, 2 নম্বরটায় ক্লিক করলাম, ক্লিক করলে দেখতে পাচ্ছেন এরকম লাল একটা ব্যাকগ্রাউন্ড চলে আসে, তাই না? একটা মার্কিং, একটা ব্যাকগ্রাউন্ড চলে আসে। তো একটা দুইটায় ক্লিক করলে দেখতে পাবেন যে অটোমেটিক ভাবে সবগুলা রেস্টুরেন্টে ক্লিক হয়ে গেছে, ঠিক আছে? তার মানে মোটামুটি বুঝে নিতে হবে যে আমার কমান্ড কমপ্লিট, যে সবগুলা রেস্টুরেন্ট থেকেই আমাকে ডেটাগুলো কালেক্ট করতে বলতেছে, সেটা কমান্ডও নিয়ে নিয়েছে। এখন এই যে ডান সিলেক্টিং ক্লিক করলাম, আর নিচে এসে এই যে সেভ সিলেক্টরে ক্লিক করে দিব, ঠিক আছে? এরপরে আমাদেরকে যেটা করতে হবে, রুটের পাশে এলিমেন্টটাকে নিয়ে যেতে হবে। রুট মানে কি? একটা গাছের রুট মানে হচ্ছে শিকড়, অর্থাৎ ওইটার উপর ভিত্তি করে কিন্তু সবকিছু হয়। এই যে স্ক্র্যাপিংটা আমরা করতেছি, এই রুটের উপর ভিত্তি করেই হবে। তো এটার পরে আমরা নিয়ে যাব কি এলিমেন্টস, এই এলিমেন্টস এর পাশে জাস্ট একটা ক্লিক করলে এই এলিমেন্টসটা রুটের পাশে চলে যাবে, ঠিক আছে? রুট স্ল্যাশ এলিমেন্টস। এখন আমাদের আসল কাজটা সেটা হচ্ছে আমরা কোন কোন ইনফরমেশন চাই, সেই ইনফরমেশন গুলো আমাদের যে কোনো একটা পার্টিকুলার ওয়েবসাইটে ঢুকে পড়তে হবে। ঢুকে কোন কোন ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করতে চাই সেগুলো কমান্ড দিয়ে দিতে হবে। সেটার জন্য এই যে অ্যাড নিউ সিলেক্টরে যে আমরা প্রথমে কি নিয়ে নেব, নেম নিয়ে নেব। তো আমরা এখানে লিখে দেবো নেম, এনএম নেম। তারপর এখানে টেক্সট অপশন আছে, এই টেক্সট অপশনে দেখেন টেক্সটটাকে টেক্সটে রেখে দিব, কারণ এটা কিন্তু লিংক নাই এখন, আর এটা হচ্ছে টেক্সট। তো আমরা এই যে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট একটা সিলেক্ট যখন আমরা করব তখন শুধু সিলেক্টে ক্লিক করবো, আর যখন মাল্টিপল সিলেক্ট করার প্রয়োজন পড়বে তখন মাল্টিপলে ক্লিক করে নেবো। আগে সিলেক্ট তারপর মাল্টিপল, ঠিক আছে? এখানে আমরা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট হয়ে গেলে এরকম লাল একটা অপশন চলে আসবে। তারপর এখানে দেখেন ডান সিলেক্টিভ দেওয়ার পর এখানে অ্যাড, এই যে সেভ সিলেক্টর নামে অপশনটা আছে, এখানে অ্যাড করে দিবেন। একটু মিউট করে নেবেন, যারা আনমিউট আছে একটু মিউট করে নেবেন কাইন্ডলি। ওকে, দেখেন এখানে এখন এই যে রুট আসছে, এলিমেন্ট আসছে, এখন কিন্তু আমরা এখানে আর ক্লিক করব না, ঠিক আছে? আমরা জাস্ট রুট আর এলিমেন্টটাকে উপরে রাখবো আর বাকি সবগুলো নিচে রাখবো। এখন আমাদের নেম কালেক্ট হয়ে গেছে, এখন আমরা ফোন নাম্বার নিব, অ্যাড্রেস নিব, তারপর এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি নিব, এখানে নিচে ওয়েবসাইট আছে, এখানে ইমেল আছে, সবকিছু আমরা নিব, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা কি করব, ক্যাটাগরিটা নিয়ে নিচ্ছি আগে। তাহলে আমি আহ চটজলদি এটা করে নেই, পুরো প্রসেসটা সেমই, হ্যাঁ। CATEGORY ক্যাটাগরি আমরা নাম লিখে দিলাম। এখানে ক্যাটাগরির প্রথম অক্ষরটা এটা ছোট দিয়ে দিতে হবে, কারণ বড় এখানে হলে ওটা নিবে না। ক্যাটাগরি কি টেক্সট আকারে আছে, তাহলে আমরা ক্যাটাগরি টেক্সট আকারে দিয়ে দিব। সিলেক্ট করে দিব, সিলেক্ট করে দিয়ে এই যে ক্যাটাগরি আমরা সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? এই যে ক্যাটাগরি 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 আমরা সিলেক্ট করে দিলাম, ডান সিলেক্টিং। সিলেক্ট করে দেওয়ার পর সেভ সিলেক্টর, তাহলে দুইটা হয়ে গেল, একটা নেম একটা ক্যাটাগরি। এখন 3 নম্বরে আমরা ফোন নাম্বার নিয়ে নেব। ফোন নাম্বার নিয়ে নেওয়ার জন্য এখানে লিখে দেবো ফোন, ফোন। এখানে ফোনটা কি নামে আছে, টেক্সট, টেক্সট আকারে নিব আমরা, তাই না? তাহলে টেক্সট আকারে নিব। সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে ফোন নাম্বার টেক্সট সিলেক্ট করে ডান সিলেক্টিং, তারপর সেভ সিলেক্টর, তারপর আবার সেম প্রসেস, সেম প্রসেসে এখন আমরা নিয়ে নেব অ্যাড্রেস। এখানে লিখে তো ADDRESS, অ্যাড্রেস টেক্সট আকারে আছে অবশ্যই। আমরা পুরো অ্যাড্রেসটা কপি করলাম, কপি করে ডান সিলেক্টিং দিয়ে দিচ্ছি, ডান সিলেক্টিং দিয়ে সেভ সিলেক্টর। ওকে, তাহলে আমাদের মোটামুটি নেম, ক্যাটাগরি, ফোন নাম্বার, অ্যাড্রেস কপি করা হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব ওয়েবসাইট আর ইমেল অ্যাড্রেস। তাহলে ওয়েবসাইটটা কি আকারে আছে বলেন তো, লিংক আকারে আছে নাকি টেক্সট আকারে আছে? আমরা কি আকারে নিতে চাই? লিঙ্ক আকারে আছে। তাহলে আমরা এখানে WEBSITE ওয়েবসাইট দিয়ে দিলাম। এখানে লিংক টেক্সটটাকে আমরা লিংক করে দিচ্ছি, এই সেভ করে সিলেক্ট করে দিব। এই যে ওয়েবসাইটের যে ট্যাবটা আছে এখানে জাস্ট সিলেক্ট করে দিলেই হয়ে যাচ্ছে। ডান সিলেক্টিং দিয়ে দিব, ডান সিলেক্টিং দিয়ে দেওয়ার পর সেভ সিলেক্টর দিয়ে দেবো। তাহলে কয়টা হলো, নেম, ক্যাটাগরি, ফোন নাম্বার, অ্যাড্রেস আর হচ্ছে ওয়েবসাইট। লাস্ট অন যেটা আছে সেটা হচ্ছে ইমেল, আমরা নিয়ে নিব। ইমেল কমান্ড দিয়ে দিব এখানে, আমরা এখানে দিয়ে দিব EMAIL, ইমেল অথবা মেইল। মেইলটা কি আকার আছে, লিংক আকার আছে নাকি টেক্সট আকার আছে? আমরা লিংক আকারে নিব, ঠিক আছে? তাহলে আমরা এখানেও এটা সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর এই সেভ সিলেক্টর দিয়ে দিচ্ছি। এখন আমরা একটু দেখে নিব কি কি আছে, নেম, ক্যাটাগরি, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইট আর হচ্ছে ইমেইল, ঠিক আছে? তাহলে এই হচ্ছে বিষয়। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে সাইট ম্যাপ রেস্টুরেন্ট যেখানে আছে, এই এখানে এসে আমরা একটু গ্রাফটা দেখে নিব, ঠিক আছে? এখন কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ, এখন আমাদের স্ক্র্যাপিং এর পালা চলে আসে। এই সিলেক্টর যে গ্রাফটা অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে রুট অপশন চলে আসবে, আমরা জাস্ট গ্রাফটা দেখে নেব। কোথায় ক্লিক করলাম, এই যে মাঝখানের অপশনটাই সিলেক্টর গ্রাফ। এখানে ক্লিক করার পর রুট অপশন চলে আসছে, রুটের উপর ক্লিক করলে এলিমেন্টস, এলিমেন্টস এর উপর ক্লিক করলে আমরা যে যে ইন্ডিকেটর গুলো সেট করে দিয়েছি সেই ইন্ডিকেটর গুলো চলে আসে। তো আপনারা এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন যাতে করে পরবর্তীতে আপনাদের এটা বুঝতে আর অসুবিধা না হয়, ঠিক আছে? প্রথমে রুট, এলিমেন্টস, তারপর হচ্ছে নেম, ক্যাটাগরি, ফোন নাম্বার, অ্যাড্রেস, ওয়েবসাইট, ইমেল। তো এইভাবে করে আমরা ম্যাপটা দেখে নেব। ম্যাপটা যখন মনে হবে যে সব ঠিকঠাক আছে তখন এই যে অপশন পেয়ে যাবো আমরা স্ক্র্যাপ।
স্ক্র্যাপে ক্লিক করব, এই যে স্টার্ট স্ক্র্যাপিং এখানে বাই ডিফল্ট ভাবে যা থাকবে তাই আমরা রেখে দিব। তো এইভাবে করে একটা নতুন পপ আপ ওপেন হবে, এখান থেকে দেখেন প্রতিটা ওয়েবসাইট ওপেন হচ্ছে, প্রতিটা ওয়েবসাইটের নাম কপি করতেছে, তারপর ইমেইল, তারপর ফোন নাম্বার, এই দেখেন প্রত্যেকটা ওয়েবসাইট ওপেন হচ্ছে আর এই জিনিসগুলা সে নিয়ে নিচ্ছে, নিয়ে তখন কিছুক্ষণ পরে আপনাকে একটা এক্সেল ফাইল ও দিয়ে দিবে। তো সেটার জন্য আমরা একটু অপেক্ষা করতে লাগি, দেখি কিছুক্ষণ, যেমন মনে করেন 2 থেকে 5 মিনিট অপেক্ষা করলেই আপনি এই পেজের মধ্যে যে 30টা লিস্ট আছে সেই 30টা লিস্ট আপনি বের করে ফেলতে পারবেন। সহজ না কঠিন? জি ভাই, এখন তো সব একটু প্র্যাকটিস করতে হবে আর কি। একবার দুইবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ সব সহজ হয়ে যাবে, ঠিক আছে, খুবই সিম্পল। আমি যখন দেখেছিলাম আমার কাছে খুবই কঠিন মনে হয়েছিল, কিন্তু একবার দুইবার চারবার পাঁচবার প্র্যাকটিস করলে ইভেন এটা এটা একেবারে মিথ্যা কথা যে একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে, এটা মিনিমাম হলো আপনাকে 2 থেকে 3বার প্র্যাকটিস করতে হবে, আর আপনি যদি এক্সট্রা অর্ডিনারি হন তাহলে অবশ্যই একবারই হয়ে যাবে, ঠিক আছে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি কয়েকবার প্র্যাকটিস করার পরও আমি ভুলে যেতাম যে এলিমেন্টস, তারপরে এই যে রুটের পর হচ্ছে এলিমেন্টস, এলিমেন্টস এর পরে কি, এই বিষয়গুলো ভুলে যেতাম। তো এই বিষয়গুলো যদি জাস্ট একটু মেমোরিতে রাখতে পারেন, আশা করা যায় আহ, উম, এগুলো আর কখনো ভুল হবে না। তো এটা হচ্ছে স্ক্র্যাপিং এর একটা প্রসেস, আমি দেখাইলাম আপনাদেরকে একটা এক্সটেনশনের থ্রুতে। এই প্রসেসে আপনারা যে কোনো ওয়েবসাইটে গিয়ে এইভাবে করে আপনারা স্ক্র্যাপ করে নিতে পারেন। তো আমরা যে রিফ্রেশ বাটনে যদি একটু ক্লিক করি, রিফ্রেশ বাটনে ক্লিক করলে যতগুলো ইনফরমেশন এই সময়ের মধ্যেও কালেক্ট করতে পেরেছে সেগুলো আমাদেরকে দিয়ে দিবে। তো এখানে দেখেন আমরা যে রিফ্রেশ ডেটার পরে ক্লিক করার পর আমরা যে সাইট ম্যাপের উপর আবার ক্লিক করলাম, এই যে এক্সপোর্ট ডেটা সিএসভি ফাইল এখানে ক্লিক করে তারপরে যে ডাউনলোডে ক্লিক করলে একটা সুন্দর এক্সেল ফাইল কিন্তু এখানে তৈরি হয়ে যাবে, ঠিক আছে। আহ উম, এই দেখেন এই যে একটা এক্সেল ফাইল এখানে কিন্তু তৈরি হয়ে গেছে। এখন কয়টা কালেক্ট করেছে লিড? 21টা। এখন এই 21টার মধ্যে বায়ার যদি আমাকে বলে যে না আমার যেগুলোর ইমেল নাই সেগুলো আমার চাই না, অর্থাৎ যেগুলো শুধু ইমেল আছে সেগুলোই আমি চাই, সেক্ষেত্রে যেগুলোর ইমেল আছে সেগুলো রেখে বাকিগুলো আপনি ডিলিট করে দিবেন। এছাড়া এখানে কিছু অপ্রয়োজনীয় ইনফরমেশন আছে, যেমন এই যে ওয়েব স্ক্র্যাপিং অর্ডার, এটা বায়ারকে দিয়ে কোনো লাভ নাই, বায়ারের ওইটা দিয়ে কিছুই কোনো কাজ হবে না, এগুলো আমরা ডিলিট করে দিব। এই যে এলিমেন্টস অপশন আছে, এলিমেন্টস এর এটাও আমরা ডিলিট করে দিব। এলিমেন্টস এর হার্ফ আছে, এটাও আমরা ডিলিট করে দিব। দেখেন এই যে এলিমেন্টস এর হার্ফ, এটাও ডিলিট করে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু ডিলিট কর নেম, তাই না, এটা প্রতিষ্ঠানের নেম। এখানে নেমের এনটা হচ্ছে বড় হাতে দিয়ে দিব, কারণ ভিতরে আমরা বড় হাতে দিতে পারিনি নেম। এখানে ক্যাটাগরিটাও বড় হাতে দিয়ে দিব, এখানে ফোন আছে বড় হাতে দিয়ে দিব। এখানে দেখেন অ্যাড্রেস আছে, প্রত্যেকটা কোম্পানির অ্যাড্রেস, ওয়েবসাইট আছে কি নাই সেই বিষয়টা এখানে দেওয়া আছে, যদি না থাকে নাল লেখা উঠতেছে, থাকলে লেখা উঠতেছে আছে এখানে। তারপর ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়ে দেওয়া আছে, এই ওয়েবসাইটের অ্যাড্রেসটা আমরা নিয়ে নিলাম। আর এরপর যেটা করতে হবে, আর ধর এরপর দেখেন এই যে ইমেল অ্যাড্রেস কোনটার মধ্যে আছে কোনটার মধ্যে নাই সেই কথা এখানে বলতেছে, যেটার মধ্যে আছে সেখানে শো করতেছে, আর যেটার মধ্যে নাই সেটা নাল দেখাচ্ছে, ঠিক আছে। আমরা এটাও ডিলিট করে দিচ্ছি। ওকে ফাইন। আমাকে বায়ার যদি এতটা স্ট্রিক্ট না হয় যে ইমেল লাগবেই, তাহলে আমরা এইভাবে করেই আমরা 100 লিস্ট যদি বায়ারকে জমা দিই, সেক্ষেত্রে আমরা খুব ইজিলি সেটার বিনিময়ে $20 $15 আমরা দাবি করতে পারি। তো আমরা জাস্ট কয়েক মিনিট কাজ করে প্রায় 22টা লিস্ট পেয়ে গিয়েছি, আমরা যদি আরেকটু অপেক্ষা করতাম ওই পেজে 30টা লিস্ট আমরা পেয়ে যেতাম। এভাবে করে ওইখানে নেক্সট পেজে যেও সেম ভাবে আমরা যদি কমেন্ট দিয়ে দিই, সেক্ষেত্রে নেক্সট পেজে 30টা আমরা পেয়ে যাবো। তো এভাবে দেখা যাচ্ছে সর্বোচ্চ 15 মিনিটে আমরা 100টা লিড কিন্তু আমরা কালেক্ট করে ফেলতে পারি, যেগুলো 100% অথেন্টিক এবং প্রুভড, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা কালেক্ট করে ফেলতে পারি, ইভেন ইমেল সহ। তো এইভাবে করে আপনি 15 মিনিটে যদি $20 আর্ন করতে পারেন, তাহলে মানে ইভেন যদি 1 ঘন্টা আপনার সময় লাগে, ইভেন 2 ঘন্টাও সময় লাগে, 2 ঘন্টা যদি আপনি $20 আর্ন করতে পারেন, সেটা খুবই খুবই ভালো একটা আর্নিং হবে আপনার অ্যাজ এ নিউবি হিসেবে, ঠিক আছে। তো এইভাবে করে আমরা স্ক্র্যাপিংটা শিখে নিলাম, প্রত্যেকটা ওয়েবসাইট থেকে একেবারে সেম উপায় স্ক্র্যাপিং করতে হয়। তো এই টাইপের আরেকটা ওয়েবসাইট আছে এলপি, ঠিক আছে, ওয়াইএলপি, এই ওয়েবসাইটটাতেও কাইন্ড অফ সিমিলার টাইপের সার্ভিস ওরা প্রোভাইড করে থাকে। দেখেন এই যে আমরা এখানে যদি ঢুকি, দেখেন এখানে এখানে হচ্ছে আমাদের এখানে হচ্ছে আমাদের কি দিতে হবে, আমাদের নিচ দিতে হবে, আর এখানে হচ্ছে আমাদের এরিয়া দিতে হবে। তো এখানে কি দেওয়া আছে, অস্ট্রেলিয়া, প্লেন সাউথ অস্ট্রেলিয়া, এখানে হচ্ছে অস্ট্রেলিয়ার কোনো লোকেশন দেওয়া আছে, আর এখানে আমরা দিয়ে দিলাম হচ্ছে রেস্টুরেন্ট, ঠিক আছে। অস্ট্রেলিয়ার যত রেস্টুরেন্ট আছে সেগুলো আমরা খুঁজে বের করতে চাই, দেখি কি কি আছে। দেখেন এখানে অনেকগুলো রেস্টুরেন্টের ছবি দেওয়া আছে, রেটিংস দেওয়া আছে,
কিন্তু এই ইয়েল্প পেজের অসুবিধা হচ্ছে মাত্র 10টায়, মানে একটা লিস্টে একটা পেজে মাত্র 10টা আছে, ঠিক আছে? তারপর আবার আবার কালেক্ট করতে হলে নেক্সট পেজ যেতে হবে। এর কারণে ইয়েলো পেজ থেকে করার চেষ্টা করবেন। এখানে আর ওইখানে পার্থক্য খুব বেশি নেই, একই ধরনের ইনফরমেশন এখানে এখানে শেয়ার করা। ওকে, এখানে আমরা আরেকবার একটু করে দেখাবো আপনাদেরকে, যাতে করে পুরো বিষয়টা একেবারে ক্লিয়ার হয়ে যান। দেখেন, এই যে ফাঁকা জায়গায় গেলাম, যে এই যে ইন্সপেক্টে ক্লিক করলাম, ইন্সপেক্টে ক্লিক করার পর এই যে ওয়েব স্ক্রাপার নামে একটা অপশন পেলাম। ওয়েব স্ক্রাপার নামে অপশনটায় এসে ক্রিয়েট এ নিউ সাইট ম্যাপ, এই যে ক্রিয়েট করলাম। ক্রিয়েট করার পর এখানে বলেন তো যে কেউ একজন কি দিব, কি নাম দিব? দেখি কার হয়েছে বিষয়টা। এখানে কি নাম দিব বলেন তো? রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট কেন দিব বলেন তো? এখানে যদি আমরা হসপিটাল লিখতাম তাহলে কি দিতাম? এখানে তাহলে যে হসপিটালের লিঙ্ক গুলো খুঁজতে হতো। ওকে ওকে, এখানে যদি আমরা হসপিটাল নিচ লিখতাম তাহলে আমরা এখানে হসপিটাল লিখতাম, যেহেতু জি রেস্টুরেন্ট জি রেস্টুরেন্ট লিখছি, ঠিক আছে? জি। আর নিচে ইউআরএল কোনটা দিব? ইউআরএল ওই যে উপরে যেটা আমরা সার্চ দিছি ওইটাই, ওই yelp.com এটা। ওকে ওকে, এখানে আমরা ইউআরএল এ দিয়ে দিচ্ছি। এরপর আমরা ক্রিয়েট এ নিউ সাইট ম্যাপ। এখন কি করবো বলেন তো? এই যে অ্যাড নিউ সিলেক্টরে যাবো, তাই না? অ্যাড নিউ সিলেক্টরে গিয়ে এখানে যতগুলা রেস্টুরেন্ট আছে প্রত্যেকটা রেস্টুরেন্টকে আমরা সিলেক্ট করে দিব, কারণ এই রেস্টুরেন্ট গুলো থেকে আমরা ইনফরমেশন নিতে চাই। সেটার জন্য এখানে আমরা কি লিখে দেবো বলেন তো? কেউ বলতে পারবেন? এলিমেন্টস। Element, আর এখানে কি দিব, লিংক নাকি টেক্সট? এই জায়গায় লিঙ্ক। লিংক দেবো, কারণ এখানে প্রত্যেকটা লিংক আকার আছে, তাই না? এখানে আমরা সিলেক্ট দিয়ে তারপর মাল্টিপলে ক্লিক করব, তারপর এখানে একটা ক্লিক করলাম, আর পরেরটা একটা ক্লিক করলাম, ঠিক আছে? তারপরে দেখবেন সবগুলো অটোমেটিক সেট হয়ে গেছে। তারপর ডান সিলেক্টিং দিয়ে দেবো, ডান সিলেক্টিং দিয়ে সেভ সিলেক্টর। তারপর এখানে দেখতে পাচ্ছেন এলিমেন্ট অপশনটা আসছে, এটা আমরা রুটের পাশে নিয়ে যাবো। কিভাবে নিবো? এই এলিমেন্টস এর পাশে একটা ক্লিক করলে রুটের পাশে চলে যাবে। অ্যাড নিউতে চলে যাব। অ্যাড নিউতে গিয়ে এখানে আইডির মধ্যে আমরা লিখে নিব যে কি লেখা যায়, নেম, মানে আমি নেম, নেম নেম টেক্সট আকারেই থাকবে, সিলেক্ট করে দিব। আচ্ছা, এটা দেওয়ার আগে, আচ্ছা এটা দেওয়ার আগে আমার যে কোনো একটা প্রোফাইলে ঢুকে নিতে হবে। ফর এক্সাম্পল আমি এই প্রোফাইলটায় ঢুকলাম। এটা হচ্ছে নেম, এটা হচ্ছে ফোন নাম্বার, এটা হচ্ছে ওয়েবসাইট, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাড্রেস। অল্প কিছু ইনফরমেশন আমরা এখান থেকে নিয়ে আপনাদের জাস্ট একটু রিমেম্বার করে দেবো। সিলেক্ট বাটনে ক্লিক করলাম, এখানে নেমটা সিলেক্ট করে দিলাম, ডান সিলেক্টিং। দেন হচ্ছে অ্যাড এলিমেন্টার। ওকে, এটা হয় নাই, আমি আবার নতুন করে করি। এখানে নেম, নেম সিলেক্ট, সিলেক্টের পর এটা, এটা, দেন সেভ সিলেক্ট, নেম চলে আসছে। এরপর আমি যেটা দিব সেটা হচ্ছে WEBSIT, ওয়েবসাইট। ওয়েবসাইট কি আকারে দিব? লিংক আকারে দিব। সিলেক্ট করব, ওয়েবসাইট কই পাবো? এই যে ওয়েবসাইট, সিলেক্ট করে দিলাম। এই যে সিলেক্ট। এর হচ্ছে আমরা যেটা নিব সেটা নিব হচ্ছে ফোন নাম্বার। ফোন নিব, টেক্সট টেক্সটই থাকবে। সিলেক্ট করে নিচ্ছে এখান থেকে, দেখেন ফোন। সিলেক্ট, সিলেক্টের পর ফোনে এসে সিলেক্ট করতে হবে, ডান সিলেক্টিং, সেভ সিলেক্টর। তারপরে যেটা নেব সেটা হচ্ছে অ্যাড্রেস। অ্যাড্রেস কি আকার আছে? লিংক আকার আছে, তাই না? মানে নাকি টেক্সট আকার আছে? টেক্সট আকার আছে, তাহলে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে যাব, যে ডান সিলেক্টিং দিব, সেভ সিলেক্টর। এই যে মোটামুটি আমাদের কমান্ড দেওয়া কিন্তু হয়ে গেছে, আমরা যে যে ইনফরমেশন গুলো আমরা চাই। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের গ্রাফ দেখে নিতে হবে যে গ্রাফ ঠিকঠাক আছে। গ্রাফ ঠিকঠাক থাকলে আপনার সব ঠিক থাকবে। এই যে প্রথমে রুট এলিমেন্টস, এলিমেন্টস এর আন্ডারে এগুলো সব আছে। এরপর আপনি এই যে স্ক্র্যাপ বাটনে চলে যাবেন, এই যে স্টার্ট স্ক্র্যাপিং, একেবারে সেম প্রসেস। তার মানে যে কোনো ওয়েবসাইট থেকে আমরা এই সেম প্রসেসে আমরা যদি স্ক্র্যাপিং করতে চাই তাহলে আমরা সেটা করে নিতে হবে। এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন, অথবা যদি আপনি মনে হয় যে না আমার অপেক্ষা করার সময় নাই, তাহলে আপনি এই যে সুন্দর করে রিফ্রেশ বাটনে ক্লিক করবেন। ফর টেস্ট পারপোজ আমরা যেহেতু দেখাচ্ছি, তাহলে আমরা রিফ্রেশ বাটনে ক্লিক করলে এই অল্প সময়ের মধ্যে যে কয়টা কালেক্ট করতে পারবে, যেমন একটা কালেক্ট করছে মাত্র, ঠিক আছে? এখানে দেখেন যে এদের এলিমেন্টস, এদের নাম আছে, ওয়েবসাইট আছে, তারপর হচ্ছে এদের ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে। তো এইভাবে করে আমরা ওয়েব স্ক্র্যাপিং করতে পারি, ঠিক আছে? আশা করি বিষয়টা পুরোপুরি ক্লিয়ার। আপনাদের অবশ্যই বাড়ির কাজ থাকবে, একটা ওয়েব স্ক্র্যাপিং করবেন, করে এরকম একটা সুন্দর ফাইল তৈরি করবেন। আহ এরকম একটা সুন্দর ফাইল তৈরি করে, এবং ফাইলের এই যে উপরে যে বিষয়গুলো আছে এগুলো একটু সাজায় গোছায় দিবেন, ঠিক আছে? বাইরকে যখন ডেলিভার করবেন, ফর এক্সাম্পল আমরা এগুলো প্রথমে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ইয়েলো কালার দিয়ে দিই। ইয়েলো কালার দিয়ে দেওয়ার পর ভিতরে যে টেক্সট গুলো আছে এগুলো বোল্ড করে দিই।
এবং টেক্সটের সাইজটা একটু বাড়ায় দিই, অ্যালাইনমেন্ট সেন্টার করে দিই। এভাবে করে সুন্দর করে একটা ডিজাইন করে ফেলবো। আর এখানে এগুলো একটা সুন্দর হালকা কালার দিয়ে দিবেন যাতে করে দেখতে সুন্দর লাগে। ফর এক্সাম্পল এখানে এই যে গুড, ঠিক আছে। আর এখানে আপনি যদি বর্ডার দিতে চান, এই যে দেখেন এই অপশনে বর্ডার আছে, হ্যাঁ, অল বর্ডার, এখানে ক্লিক করলে প্রত্যেকটা জায়গায় বর্ডার হয়ে যাবে। তো এক্সেল ফাইলে যারা একেবারে বেসিক সম্পর্কে একেবারে দুর্বল, যারা এক্সেল ফাইলের টোটাল বেসিকই নাই, কিভাবে ডুপ্লিকেট করতে হয়, কিভাবে রিপিট গুলা খুঁজে বের করতে হবে, সেগুলো এক্সপ্লোর করতে হয়, বাদ দিতে হয়, সেগুলো আপনি এভাবে করে খুঁজে বের করেন। তারপর ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে, হ্যাঁ, এভাবে করে আপনি এভাবে খুঁজে বের করবেন। তো আশা করি বিষয়টা করতে পারবেন। এটার একটা সুন্দর স্ক্রিনশট নেবেন, নিয়ে গ্রুপে আপলোড করে। এটা হচ্ছে একটা বাড়ির কাজ। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কিভাবে ইমেল সিগনেচার তৈরি করতে হয়। আমরা ইমেল মার্কেটিং এর বেশ কিছু অংশ অলরেডি আলোচনা করে ফেলেছি। ইমেল মার্কেটিং এর একটা বিশাল বড় পার্ট, সেটা হচ্ছে বিশাল বড় ইম্পর্টেন্স যেটা থাকে সেটা হচ্ছে ইমেল সিগনেচার। ইমেল সিগনেচারটা কি? ইমেল সিগনেচারটা যদি আপনাদেরকে দেখাই, যদি একটু ফাইবারে যাই, হ্যাঁ, ফাইবারে গেলে বিষয়টা পুরো বুঝতে পারবেন। ফাইবারে গিয়ে আমরা যদি লিখে সার্চ করি ইমেল সিগনেচার, ইএমএআইএল, ইমেল সিগনেচার, অনেকে হয়তো বা পারেন। এই কাজটা একেবারেই সহজ, তাই আমি দেখাচ্ছি জাস্ট কয়েকটা স্টেপ আর কি। হ্যাঁ, দেখেন এখানে এরকম একটা টাইপের, অর্থাৎ আপনার ফেসবুক, টুইটার, লিঙ্কডইন, গুগল প্লাস, এগুলোর নিচে থাকবে সোশ্যাল লিঙ্ক, এবং সাথে সাথে আপনার ছবি থাকবে, আপনার কোম্পানির লোগো থাকবে, কোম্পানির নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, সবকিছু দেওয়া থাকবে। এগুলো কোথায় থাকবে? এগুলো থাকবে হচ্ছে ইমেলের নিচে। আপনি যাকে ইমেল করেন না কেন, তার কাছে এই ইনফরমেশন গুলো চলে যাবে, এবং সে সেখান থেকে আপনাকে খুব সুন্দর করে ইজিলি খুঁজে বের করে নিতে পারবে। তো এই ধরনের ইমেল সিগনেচারের কিন্তু অনেক সার্ভিস আছে, প্রায় 3300 সার্ভিস আছে। তো আমরা যেহেতু নিউবি, আমরা সরাসরি এই ধরনের ছোট্ট একটা বিষয়ে আমরা পার্টিকুলার গিগ দিব না, কারণ গিগ আমাদের লিমিটেড, মাত্র 7টা গিগ দিতে পারবো, তাই না? তো 7টা গিগের মধ্যে আমরা যদি ইমেল সিগনেচার একটা দিয়ে দিই, ওয়েব স্ক্র্যাপিং এ দিয়ে দিই, তাহলে বাকি কি দিব, তাই না? এর কারণে এই প্রত্যেকটা বিষয় একটা গিগের মধ্যে দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টরা যে কোনো কিছু করতে পারে। ইমেল সিগনেচার বানিয়ে দিতে পারে, ইমেল ক্যাম্পেইন রান করে দিতে পারে, ইমেল কালেকশন করে দিতে পারে, ইমেল টেমপ্লেট রেডি করে দিতে পারে। তো এইভাবে করে আমরা সিগনেচার কাজটাও শিখে নিবো, যাতে পরবর্তীতে আমরা কোনো না কোনো সময় কাজে লাগাতে পারি। এখানে আমরা ইমেল সিগনেচারটা তো দেখে নিলাম, মার্কেট প্লেসে কি পরিমাণ ভ্যালু আছে। এখন আমরা চলে সরাসরি কাজ শুরু করে দিই। কোথায় একটা নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব নিয়ে গুগল ডক্স এ চলে যাবেন। কোথায়? গুগল ডক্স, ঠিক আছে। এমনি নর্মাল ডক ফাইলে গেলেও চলবে, কিন্তু আমরা গুগল ডক্স ফাইলটা ব্যবহার করব। এখানে ব্ল্যাঙ্ক একটা পেজ নিয়ে নিব। ব্ল্যাঙ্ক পেজে নিয়ে আমরা এখানে দুটো টেবিল নিয়ে নেব। টেবিল কিভাবে নেব? ইনসার্ট বাটন আছে, ইনসার্ট বাটন ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন টেবিল অপশন আছে, টেবিল অপশনে 2x1, ঠিক আছে, 2x1 এই টেবিলটা নিয়ে নিব। এই টেবিলে 2x1, এই যে টেবিলটা নিয়ে নিয়েছি, থ্যাঙ্কস দিয়ে দিচ্ছি। এখানে এটা আমরা একটু ছোট বড় করে নিব। তো ফর এক্সাম্পল আমরা একটু সাইজ হলেই চলবে, এটা একটু ছোট করে দিচ্ছি, এই সাইডটা একটু বড়, এই সাইডটা একটু ছোট। এখন এই সাইডে আমি আমার একটা ইমেজ বসাবো। ইমেজ বসানোর জন্য এই যে ইনসার্টে যাব, ইনসার্টে যে ইমেজে ক্লিক করে এখানে অনেকগুলো অপশন আপনারা পেয়ে যাবেন। আমার গুগল ফটোসে বেশ কিছু ছবি আপলোড করা আছে, সেগুলো আমি জাস্ট আপনাদের দেখাবো। দেখেন এখানে আমার একটা গোল করে ছবি কাটা আছে। এই গোল ছবি কোথা থেকে আপনারা কাটতে পারেন বলেন তো? কিভাবে এই গোল ছবি পাওয়া যেতে পারে? এনি আইডিয়া? এই ছবিটাতে ছিল চার কোণা গোল ছবি, কিভাবে বানাইলাম? আপনারা কিভাবে বানাবেন বলেন তো? কি বলতে পারবেন না? ক্যানভা দিয়ে? ক্যানভা দিয়ে পারা যাবে? ঠিক হ্যাঁ মনে ভাইয়া, হ্যাঁ ভাইয়া, হ্যাঁ ভাইয়া, ওই যে ফ্রেমের ইয়াটাতে, ফ্রেমের ইয়াটাতে ছবিটা বসায় দিলে হয়। এক্স্যাক্টলি, ছবির একটা ফ্রেম আছে, চার কোণা আছে, তারপর স্কোয়ার শেপ আছে, সাইড থেকে রাউন্ড করে দেওয়া আছে, গোল আছে, তা ওইখানে যে ছবিটা বসা দিলে এরকম গোল শেপের ছবি আপনার পেয়ে ওইখান থেকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর এখানে চলে আসবেন। এখানে আপনি আপনার নাম, আপনার অ্যাড্রেস সবকিছু এখানে লিখে দেবেন। তো ফর এক্সাম্পল আমি প্রথমে আমার নাম লিখে দিচ্ছি, MD.BONY, MD.BONY ইনফোসেল। হ্যাঁ, এটা আমি এন্টার দিয়ে আমি এখানে লিখে দিব PROFESSIONAL, প্রফেশনাল, DIGITAL, ডিজিটাল, MARKETPR, প্রফেশনাল ডিজিটাল মার্কেটে। হ্যাঁ, এরপরে আমরা দিয়ে দিব হচ্ছে ফোন, PHONE ফোন, ফোন নাম্বার দিয়ে দিলাম। তারপর হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেসে দিয়ে দেবো হচ্ছে KHULULN খুলনা, বাংলাদেশ। এখানে দিয়ে দেবো হচ্ছে হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম। দেখেন
হোয়াটসঅ্যাপ দিয়ে দিলাম, এরপর দিয়ে দেবো হচ্ছে স্কাইপে। স্কাইপের প্রোফাইল আছে কার কার? আমার আছে। জোস। আর কারো নাই? জি ভাইয়া ইউজ আছে। করা হয় না। দিবে আমার। আমি খুলি না ভাই, ইউজ করি না তো এই কারণে আর খোলা হয় না। ডাউনলোড করছিলাম, ইউজ খোলা করা হয় লাগবে না। না, খুলে রেখে দিবেন, কোন সময় লাগবে টেরও পাবেন না, নিচে খুলে রেখে দিবেন ওকে কেমন? ওকে। স্কাইপে অ্যাড করে আপনি লিখবেন। একবার খুলতে বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি কোন ক্লাসে খুলতে বলছিলাম আমার মনে আছে। FOLLOW ফলো আস, ফলোস ওয়ান, হ্যাঁ এটা দিয়ে দিচ্ছি। এর নিচে আমরা বেশ কিছু সোশ্যাল আইকন আছে সেগুলো অ্যাড করে নেবো। সেটার জন্য ইনসার্টে যাব, ইনসার্টে যে ইমেজ, ইমেজে যে ফটোস, ফটোসে দেখেন এখানে বেশ কিছু সোশ্যাল আইকন আছে। আচ্ছা কেউ কেউ বলতে পারবেন এই আইকন গুলো আমরা কোথায় পাবো? এগুলো ক্যানভাতে পাওয়া যাবে। ক্যানভা থেকে পাওয়া যাবে? আচ্ছা ক্যানভা থেকে তো পাইলাম, কিন্তু এইভাবে ছোট করে আমরা কি ইন্ডিভিজুয়াল করতে পারবো, ডাউনলোড করতে পারবো? এটা ক্যানভা ডিজাইনেশন দেখিয়েছিলাম, আইকন ফ্রি এবার জি ডাউনলোড। ভাই, যে ব্যাকগ্রাউন্ড ছাড়া ক্যানভা প্রোতে ডাউনলোড করা যায়। আচ্ছা ভাই ভেক্টর থেকে, ভেক্টর ভেক্টর। হ্যাঁ ভাই। এখান থেকে আমরা ফ্রি আইকন লিখে সার্চ করলাম, ফ্রি আইকন লিখে সার্চ করলে দেখবেন অনেক অনেক ওয়েবসাইট চলে আসছে। তো এদের মধ্যে থেকে যে কোনো ওয়েবসাইটে ঢুকে আপনি পেয়ে যাবেন। দেখেন এখানে আমি যদি সার্চ করি, ফ্রি পিকেও তো পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইকন। ফ্রি পিকেও আছে। SOCIA সোশ্যাল, MEDIA সোশ্যাল মিডিয়া, এটা লিখে সার্চ করলে দেখেন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন আইকনের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন স্টাইলের অপশন চলে। যেমন এই যে ইনস্টাগ্রাম, এখানে যদি ক্লিক করি দেখবেন সব কালারফুল নিচেও চলে আসছে, কালারফুল অন্য অন্য। যেমন এই দেখেন এই যে ফেসবুক আছে, হোয়াটসঅ্যাপ আছে, লিঙ্কডইন আছে, রেডিট আছে, ভাইবার আছে, ঠিক আছে, এই যে মেসেঞ্জার আছে, টক আছে, then এখানে অনেক কিছু আছে আর কি। এটা হচ্ছে টেলিগ্রাম, এটা হচ্ছে স্পটিফাই মেবি, এটা স্কাইপি, এটা হচ্ছে গুগল ড্রাইভ, টুইটার, গুগল প্লাস, এটা হচ্ছে রেডিট, এটা হচ্ছে উইচ্যাট, স্ন্যাপচ্যাট। হ্যাঁ, এগুলো লোগো গুলা মাথায় রাখতে হবে, হ্যাঁ কোনটার কি লোগো, কারণ অনেক সময় দেখা যাচ্ছে লেখা থাকে না যে এটাই, কিন্তু লোগো গুলো আপনার যদি চেনা থাকে সেক্ষেত্রে আপনার অনেক হেল্প করতে পারে সেই বিষয়গুলো। ওকে, তো এখানে আইকন গুলো এখান থেকে নিয়ে নেবেন, হ্যাঁ আইকনের ওয়েবসাইট আপনাদের কাছে থাকার কথা, হয়তো বা আপনাদের মনে নেই, কারণ এগুলো আমি আগে দিয়ে দিয়েছি। এখান থেকে আইকন গুলো আপলোড করে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে এখানে সরাসরি আপলোড করে নেবেন। আপলোড করে নেওয়ার পর এগুলো একটু আমরা ছোট করে দিব, ঠিক আছে, এগুলো একটু ছোট করে দিব, তাহলে দেখতে সুন্দর লাগবে। বেশি ছোট হয়ে গেছে। ওকে, এখন এই আইকন গুলোতে আমি আমার টুইটারের যে লিঙ্কটা আছে সেটা বসিয়ে দিব, যাতে করে কেউ এখানে ক্লিক করলে আমার টুইটারে চলে যেতে পারে, যাতে করে কেউ লিঙ্কডইনে ক্লিক করে আমার লিঙ্কডইনে চলে। সেটার জন্য এখানে এটা সিলেক্ট করে এই যে ইন্টার লিঙ্ক, এখানে গিয়ে আমি আমার লিঙ্কটা পেস্ট করে অ্যাপ্লাই করে দিলে হয়ে যাচ্ছে। সেম থিং সবগুলোর সাথে। আর এর এর আগে আমি যেটা, মাউসে প্রবলেম, আমার এক ভাই, কোন ব্যাচের জন্য এক ভাই বললেন যে মাউসের প্রবলেমের কারণে এগুলো হয়, মাউসটা চেঞ্জ করতে হবে। এখানে এই যে যে নেম গুলো আছে এইগুলা একটু আমরা ফন্ট টন চেঞ্জ করে দেবো, একটু স্টাইলিং করে দেবো। ফর এক্সাম্পল আমি আমার নামটা 16 পিক্সেলে করে দেবো, ঠিক আছে, 16 পিক্সেল একটু বড় হয়ে যাবে, এবং সাথে সাথে আমি এটাও চেঞ্জ করে দেবো। আমি এটা দিয়ে দিচ্ছি আমার নাম, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, এটা দিয়ে দিব আরেকটু বড়, আরেকটু দিয়ে এখানে এটাও চেঞ্জ করে দিব, এটা দিয়ে দিব, এটা কালার দিয়ে দিব, লাইট টাইপের কালার, এটা দিয়ে দিচ্ছি প্রফেশনাল ডিজিটাল মার্কেটার। ফোন নাম্বার, টোন নাম্বার এগুলো আমি চেঞ্জ করে দিব, এটা দিয়ে দিচ্ছি, আর কালার দিয়ে দেবো এটা, ঠিক আছে। তো এইভাবে করে, আর ফলো মি অন, এটাও আমি চেঞ্জ করে দিতে পারি, এটা দিয়ে দিচ্ছি, এটা সাইজটা বাড়াই 14 15, ওকে ফাইন। এইভাবে করে আমার মোটামুটি এখন কিন্তু আমার ডিজাইন কমপ্লিট। এখন আবার ইমপ্লিমেন্ট করতে হবে। কিভাবে ইমপ্লিমেন্ট করব? কন্ট্রোল A দিয়ে সব সিলেক্ট করব, কন্ট্রোল C দিয়ে সব কপি করব। কপি করার পর আমি আমার জিমেইলে চলে যাব, ঠিক আছে, যে জিমেইলে আমি এটা সেট করতে চাই। তো আমি এই জিমেইলটাই সেট করতে চাই। এখানে আসলাম, আসার পরে আমাকে সেটিংস অপশন খুঁজে বের করতে হবে। আপনারা নিশ্চয়ই জানেন সেটিংস অপশন কোথায়, যে উপরের দিকে থাকে। সেটিংস অপশনে ক্লিক করব। সেটিংস অপশনে ক্লিক করার পরে একটু লোড নিচ্ছে, এখানে দেখেন সি অল সেটিংস, এখানে আপনি ক্লিক করবেন।
যে সি অল সেটিংস অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করার পর সেটিংস এর যত ইন্টারফেস আছে প্রত্যেকটা ইন্টারফেস আপনি হচ্ছে পেয়ে যাবেন। এখানে এখানে নিচের দিকে একটু স্ক্রল করলে এই যে এই সাইডে লক্ষ্য রাখবেন, এখানে নিচের দিকে আসলে আপনারা সিগনেচার নামে একটা অপশন পাবেন। সিগনেচার দেখি আমি খুঁজতেছি স্পেলিং গ্রামার কই গেল। এই যে সিগনেচার, হ্যাঁ সিগনেচার অপশনটা আমরা পেয়ে গিয়েছি। এখন এখানে সিগনেচার কোনো সিগনেচার অ্যাড করা নাই দেখা নো সিগনেচার শো করতেছে। আমরা এখানে ক্রিয়েট নিউতে এখানে একটা নতুন নাম দিয়ে দিব। দিব হচ্ছে ফার্স্ট ওয়ান, হ্যাঁ এটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিগনেচারের নাম। ক্রিয়েট করার পর এখানে দেখেন আমাকে ক্রিয়েট করার জন্য একটা ইন্টারফেস দিয়েছে। ইমেলের মধ্যেও কিন্তু আমি এখানেও কিন্তু ক্রিয়েট করতে পারি, সেটা আমি করবো না। এখানে জাস্ট কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করে আনছিলাম, এখন কন্ট্রোল ভি দিয়ে আমরা এটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর দেখেন এখানে এই অপশনে যে ফর নিউ ইমেল ইউজ, এখানে আমরা ফার্স্ট অন করে দিব। নো রিপ্লাই ফরওয়ার্ড ইউজ, এখানে আমরা এটা করে দিব। করে দেওয়ার পর আমরা এই যে এর নিচে যেটা আছে এটা যদি টিক উঠানো থাকে টিক দিয়ে দিব। টিক দেওয়ার পর আমরা সেভ চেঞ্জ করে দিব। ওকে, আমাদের মোটামুটি আমাদের ইমেল সিগনেচার অ্যাড করা কমপ্লিট। দেখেন এখন আমরা যদি কাউকে এসএমএস পাঠাই আমাদের ইমেলের থ্রুতে, তাহলে আমার সেটার সাথে সাথে কিন্তু এটাও চলে যাবে। তো সেটা দিয়ে ও কি করবে, আমার ছবি দেখতে পাবে, আমি কি করে, আমি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার সেটা দেখতে পাচ্ছে, আমার ফোন নাম্বার দেখতে পাচ্ছে, অ্যাড্রেস দেখতে পাচ্ছে, আমার হোয়াটসঅ্যাপ, আমার স্কাইপে, আমাকে অন্যান্য প্রোফাইলেও কিন্তু আমাকে ফলো করতে পারতেছে। তো এটা হচ্ছে একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। বড় বড় যারা কোম্পানিতে চাকরি করে, জব করে, তাদের এরকম প্রত্যেকের ইমেল সিগনেচার অ্যাড করা থাকে। তো যেহেতু আমরা একজন ডিজিটাল মার্কেটার হচ্ছি, আমাদেরও প্রত্যেকের প্রোফাইলে প্রত্যেকের ইমেলে এরকম একটা সিগনেচার অ্যাড করা থাকা একটা আবশ্যক বিষয়। ঠিক আছে, আপনারা এটা করে নেবেন। আশা করা যায় বুঝতে পারছেন পুরো বিষয়টা। কারো কোনো কনফিউশন আছে কিনা আমি এখন একেবারে সংক্ষেপে জাস্ট কয়েক মিনিটের মধ্যে কিভাবে একটা ইমেল সিগনেচার তৈরি করা যায় সেই বিষয়টা একটু দেখিয়ে দিব। কারো কোনো কনফিউশন আছে? একটু আগে যেটা দেখালাম থাকার কথা না। না ভাইয়া নাই। না ভাই আর কোনো কম্পিটিশন নাই। এখন আমরা এই যে একটা ওয়েবসাইট আমরা চলে আসছি, জিম জিম GIMM জিম.io, হ্যাঁ আহ, এই ওয়েবসাইটটা থেকে আমরা ইমেল সিগনেচার তৈরি করতে পারি। তো চলেন আমরা একটু দেখে নিই কিভাবে আমরা ইমেল সিগনেচার তৈরি করব। দেখেন এই যে ইমেল সিগনেচার জেনারেটর, হ্যাঁ এই অপশনে আমরা ক্লিক করব। হোমে আসার পর ইমেল সিগনেচার জেনারেটর এখানে ক্লিক করব। ক্লিক করার পর নিউ সিগনেচার এখানে ক্লিক করার পর যতগুলো টেমপ্লেট আছে ওদের এখানে সব প্রত্যেকটা টেমপ্লেট এখানে শো করবে। তো আপনার যেই টেমপ্লেটটা পছন্দ কিংবা যেই টেমপ্লেটটা মনে হচ্ছে যে হ্যাঁ এটা আমার পছন্দ হয়েছে কিন্তু এটা দিয়ে আমি কাজ করতে পারি, সেই টেমপ্লেটটা আপনি নিয়ে নেবেন। ফর এক্সাম্পল এই টেমপ্লেটটা আপনার পছন্দ হয়েছে, ঠিক আছে। আহ নিড মোর সিগনেচার অন ইউজ কোম্পানি ইউজার্স। আচ্ছা, চুজ লেআউট। ওয়ান সেকেন্ড, আমি আবার ঢুকি। এখানে যাবেন, যার পর হচ্ছে নিড অন মোর সিগনেচার, অ্যাপ্লিকেশন প্ল্যান। ওকে, আমরা আরেকবার একটু ট্রাই করি। সেম প্রসেস, নিউ সিগনেচার, এখানে আসলে অনেকগুলো টেমপ্লেট শো করবে। তো এটার মধ্যে যে টেমপ্লেটটা আমাদের পছন্দ হয় সেই টেমপ্লেটটা নিয়ে আমরা কাজ করতে পারি। ফর এক্সাম্পল এই টেমপ্লেটটা যদি একটু দেখার চেষ্টা করি, দেখেন এই টেমপ্লেটটা ক্লিক করলাম। ক্লিক করার পরে ইওর সিগনেচার অন অটোফন সাইন আপ টু ক্রিয়েট মোর। আচ্ছা, সাইন আপ টু ক্রিয়েট মোর কম্পিউটার, সাইন আপ করতে হচ্ছে। তাহলে আমরা সাইন আপ করে নিই। একটু ভুল করেন, আমি দেখি পুরো বিষয়টা বোঝার চেষ্টা করি। কোম্পানি নেম, ডিলিট গ্রুপ, ডিলিট। ওকে, নিউ সিগনেচার। ওর এখানে আগে তৈরি করা ছিল তো যার কারণে মেবি আর তৈরি করতে দিচ্ছিল না। ফর এক্সাম্পল আমি এটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর আমরা এটা হচ্ছে এখন এই যে অ্যাপ্লাইতে ক্লিক করবো। অ্যাপ্লাইতে ক্লিক করার পর এটা এডিটিং ইন্টারফেসটা ওপেন হয়ে যাবে, ঠিক আছে। এখন দেখেন আমরা যেখানে যাচ্ছি সেটা কিন্তু এই যে ওপেন হয়ে যাচ্ছে। তো আমরা ফর এক্সাম্পল এই যে নেমের উপর যদি ক্লিক করি, দেখেন এই যে নেমটা কিন্তু আমরা এখান থেকে পরিবর্তন করতে হবে। এখান থেকে আমরা এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে লিখলাম BONY বনি আবেদ, ঠিক আছে। এরপরে আমরা এই ওয়েব ডিজাইনার স্পেশালিস্টের উপর ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে আর নামটা আপডেটেড হয়ে যাবে। হ্যাঁ, এখানে এসে আমরা লিখে দিব PRO PROEPSSIO
IONAL প্রফেশনাল, DICITAL ডিজিটাল মার্কেটার। ওকে, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার এটা আমি দিয়ে দিচ্ছি, এখানে দিয়ে দিলাম। এখন দেখেন এই যে ফোন নাম্বার আছে, সব প্রত্যেকটা জায়গায় আপনি এডিট করতে পারবেন। ইভেন এই যে সোশ্যাল লিংক গুলো আছে, ফেসবুকের এখানে এই দেখতে পাচ্ছেন আপনার হাইপার লিংক বসে দিতে পারবেন, এখানে টুইটারে আপনার লিংক বসে দিতে পারবেন। এইভাবে করে যখন দেখবেন আপনার পুরো ডিজাইনটা কমপ্লিট, এখানে আপনি ইমেজও আপলোড করতে পারেন। এই যে ইমেজের উপর যদি আপনি ডাবল ক্লিক করেন, এখানে যে ইমেজ রিমুভ অপশন আছে, এখানে রিমুভ করে নতুন ইমেজ কিন্তু আপনি এখানে আপলোড করতে পারেন। এখানে ইনস্টল ইওর সিগনেচার, এখানে আপনার যখন ডিজাইন কমপ্লিট হয়ে যাবে, ইনস্টল ইওর সিগনেচার এখানে ক্লিক করে যে ক্লিক হেয়ারে ক্লিক করবেন, তখন এই পুরো বিষয়টা আপনার কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর একেবারে সেম প্রসেস একটু আগে যেমনটা আমরা এখানে করেছিলাম, এখানে আসবো, এখানে মোর সেটিংস এ যাব, নিচের দিকে আমরা ইমেল সিগনেচার খুঁজে বের করবো। সিগনেচার অপশনটা কোথায় আছে, এই যে এখানে আছে। আমরা যেহেতু আগে একটা আছে, আমরা নতুন আরেকটা অ্যাড করি, ঠিক আছে? আমরা চাইলে ওইটা ডিলিটও করে দিতে পারি, আর একই সাথে 4টা 5টা সিগনেচার রাখতে পারি, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু সিলেক্ট করতে হবে একটা, কোনটা আপনি ইউজ করবেন সেটা নিচ থেকে আপনি সিলেক্ট করে নিতে পারবেন। তো এটা এই নামে আরেকটা সিগনেচার অ্যাড করতে চাই, সেখানে আমি এই যে কন্ট্রোল-V দিয়ে আমি পেস্ট করে দিচ্ছি একটু আগে যা যা আমি কপি করেছিলাম। কপি করে দেওয়ার পর দেখেন এখানে আমি যদি এখন এই 2 নম্বরটা ইউজ করতে চাই, তাহলে এখানে এই সেকেন্ডটা সিলেক্ট করে দেবো, এখানে সেকেন্ডটা সিলেক্ট করে দিব, তারপর নিচে যে সেভ চেঞ্জেস করে দিব। সেভ চেঞ্জেস করে দেওয়ার পর অটোমেটিক আমাকে এখান থেকে বের করে নিয়ে যাবে, এবং কম্পোজ বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো যে এই ইমেল সিগনেচারটা অ্যাড হয়ে গিয়েছে। ভেরি সিম্পল, তাই না? খুবই খুবই সহজ, ভেরি সিম্পল। এইভাবে আমরা ইমেল সিগনেচার ডিজাইন করবো, ইমেল সিগনেচার তৈরি করবো ইনশাল্লাহ। তো আশা করি এই বিষয়ে কারো কোনো কনফিউশন নেই। ইমেল সিগনেচার আর হচ্ছে ওয়েব স্ক্র্যাপিং, এই দুটো জিনিস আমরা খুব ভালো মতো শিখে নিয়েছি। আজকে আহ আমরা আরেকটা বিষয় শিখবো, সেটা হচ্ছে কিভাবে আমরা, দেখেন আমি যদি এখানে একটু আসি, 10K হিটস, এই 10K হিটস নামে একটা ওয়েবসাইট আছে। এই 10K হিটস ওয়েবসাইট, এটা খুবই একটা ইউজফুল ওয়েবসাইট। এটা আমি আপনাদের পরে হয়তো বা কখনো দেখাইতাম, আজকেই বলে দিই। সেটা হচ্ছে এই 10K হিটস এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি যে কোনো ওয়েবসাইটের নতুন ট্রাফিক জেনারেট করতে পারেন, ঠিক আছে? খুবই সিম্পল প্রসেস। এখানে ফর এক্সাম্পল 10K হিটস লিখে যদি আমরা সার্চ করি, 10K HITS, 10K হিটস, অনেক সময় অনেক বায়ার বলে না যে আমার ইনস্টাগ্রাম মার্কেটিং তুমি করতেছো, খুব ভালো কথা, কিন্তু আমার কি বলে, আমার যে ওয়েবসাইটটা ইনস্টাগ্রাম প্রোফাইলে অ্যাড করা আছে সেখানে প্রচুর ট্রাফিক দরকার। তো ফর এক্সাম্পল বায়ারটা, অনেক সময় বায়াররা উল্টা পাল্টা হয়, ঠিক আছে? তারা যখন ইনস্ট্যান্ট রেজাল্ট না দেখে, তখন তারা মনে করে কি এই কাজ পারে না। তো এই ধরনের সিচুয়েশনে ব্যাকআপ দেওয়ার জন্য, ব্যাকআপ পাওয়ার জন্য আপনি এই ধরনের ওয়েবসাইট গুলো ব্যবহার করতে পারেন। যেমন ধরেন এই 10K হিটস, এখানে আমরা চলে আসলাম। এখানে আসার পর এখানে আপনাকে অবশ্যই লগ ইন করে নিতে হবে, ঠিক আছে? ওয়েবসাইট ইউজ কুকিজ এনশিওর ইউ গেট দ্য বেস্ট এক্সপিরিয়েন্স অন ইউর ওয়েবসাইট আছে, ঠিক আছে? এই যে আমরা, আমার এখানে অনেক আগে অ্যাকাউন্ট করা ছিল, সেটা আমি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পর আপনি এখানে আপনার পয়েন্ট আর্ন করতে হবে প্রথমে, ঠিক আছে? আপনার পয়েন্ট আর্ন করতে হবে। পয়েন্ট আর্ন করার পরে তারপর আপনাকে কি করতে হবে, আপনাকে সেই পয়েন্ট গুলো দিয়ে, যেমন এই যে সার্ফ, সার্ফ নাও, ঠিক আছে? এই সার্ফ নাওতে ক্লিক করলে এই যে সার্ফ নাও, এখানে আমি যদি ক্লিক করি, দেখেন এখানে আমাকে এক একটা ওয়েবসাইটে শো করাবে, অর্থাৎ ওয়েবসাইট আমাকে আমার কম্পিউটারে ভিজিট করাবে, ঠিক আছে? তো এটার বিনিময়ে আমাকে নির্দিষ্ট কিছু পয়েন্ট দিবে। দেখেন এখানে কাউন্ট ডাউন হচ্ছে, যে 3 2 1, এরপরে দেখবেন এখানে কিছু পয়েন্ট অ্যাড হয়ে যাচ্ছে। দেখেন 0.08 পয়েন্ট আর্নড, এখানে দেখেন আবার 5 6, এটার পরে আবার আরো কিছু পয়েন্ট দিবে। তো এরকম করে যখন আপনি অনেক পয়েন্ট অ্যাড হয়ে যাবে, তখন ওই পয়েন্ট গুলা দিয়ে আবার আপনি আপনার যে কোনো ওয়েবসাইটে এরকম ট্রাফিক নিয়ে যেতে পারবেন। দেখেন এই লোক যে ট্রাফিক নিচ্ছে, যে আমি কিন্তু ওর ট্রাফিক, আমি ওর ওয়েবসাইট দেখতেছি, তো ও কিন্তু এরকম 10K হিটস এর মাধ্যমে সেম প্রসেসেই ওর ওয়েবসাইটে ট্রাফিক নিয়ে যাচ্ছে। তো এইভাবে করে আপনি ইনস্ট্যান্ট কিছু ট্রাফিক সার্কুলেট করতে পারেন। এই যে দেখেন এগুলো অনেক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটেও এরকম ট্রাফিক নিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়। তো ইনিশিয়ালি আপনি যদি আপনার এই ধরনের কোনো ট্রাফিকের প্রয়োজন পড়ে, অবশ্যই এই ধরনের কি বলে হেল্প আপনি নিতে পারেন। আর আপনি যদি নিজে ওয়েবসাইটে ভিজিটর আনতে চান, সেক্ষেত্রে এই যে ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। আপনি যে ওয়েবসাইটে ভিজিটর আনতে চান সেটা এখানে অ্যাড করবেন, এই যে অ্যাড সাইট, অ্যাড সাইটে অ্যাড করার পর এখানে এইচটিটিপিএস এই সাইট অ্যাড করবেন। করার পর নিচে এই যে অ্যাড সাইটে ক্লিক করলে তখন আপনার সেটা সাইটে অ্যাড হয়ে যাবে, এবং সেটা দিয়ে আপনি কি করতে পারবেন, নতুন নতুন ভিজিটরস কিন্তু আনতে পারবেন। কিন্তু এখানে একটা বিষয়, কোনো সার্টেনিটি নাই, সেটা হচ্ছে কোন লোকেশন থেকে আপনার এই ইগুলো আসবে, কি বলে এটাকে, ট্রাফিক গুলো আসবে, সেটা কিন্তু আপনি সিলেক্ট করে দিতে পারবেন না। কারণ যে কোনো, যে কান্ট্রি, যে ব্যক্তি 10K হিটস ব্যবহার করতেছে, হয় সে ওয়েবসাইটে ভিজিটর নিচ্ছে অথবা ওয়েবসাইটে ভিজিটর দিচ্ছে।
তো সে যদি দেয়, সে পয়েন্ট আর্ন করে, সেই পয়েন্ট থেকেও তো সে কোনো না কোনো সময় কি করে এখান থেকে ভিজিটর নিয়ে নেয়। তো এইভাবে করে এই প্রসেসটা চলতেছে। তো এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব, 10K হিটস। এটা দিয়ে আপনারা পরবর্তীতে যে কোনো সময় বিপদে কাজে লাগাতে পারবেন আর কি, ঠিক আছে? ভাই আরেকটা ওয়েবসাইট আছে এরকম, সার্ভে.বিই। হ্যাঁ, আমাদের লিঙ্কটা দিয়ে দেন তাহলে। ভাই ওটার লিঙ্কটা নেই, কিন্তু অ্যাপটা আছে আমার কাছে। কি আছে, অ্যাপস? জি জি জি, আচ্ছা, লিঙ্কটাও ছিল। ওইটা আমার ল্যাপটপে, আমি তো এখন ল্যাপটপে নাই, ল্যাপটপে থাকলে আমি দিয়ে দিতে পারতাম। আমি নাহলে পরে গ্রুপে একটা সময় দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই গ্রুপে দিয়ে দেন। এই 10K হিটস এরও অ্যাপ্লিকেশন আছে, হ্যাঁ, সফটওয়্যার আছে। আপনার 10K হিটস এটা অ্যাপ্লিকেশন লিখে সার্চ করলে কম্পিউটার অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। সেটা ইন্টারফেসটাও আরো জোস, আরো মজার। ওকে ফাইন, আমরা এটা একটু দেখাই দিলাম। এখন আমরা লাস্টলি আরেকটা বিষয় শিখবো, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে সুন্দর একটা টেমপ্লেট কিন্তু ইউজ করছে। আমরা যখন ইমেল লিখি, আমরা প্রথমে লিখি সাবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে গিয়া ইটস মাই সিভি, ঠিক আছে? এটা হচ্ছে আমার সিভি, হিয়ার ইউ গো, এটা লিখে আমি হচ্ছে নিচে আমার সিভির অ্যাটাচ ফাইলটা দিয়ে দিই। কিন্তু এরা দেখেন কি সুন্দর করে বড় করে 20,000 লিখছে, এখানে লাল দিচ্ছে, এখানে একটা বাটন দিচ্ছে, আবার বাটনে ক্লিক করলে আবার একটা লিঙ্কে চলে যাচ্ছে, তাই না? এখানে নিচে এরকম একটা ই দিচ্ছে। তো এরকম করে কিভাবে টেমপ্লেট ডিজাইন করা যায়, আমি যদি আর একটু ব্রডলি আপনাদেরকে দেখাই, যেমন ফুড পান্ডার গুলা দেখলে আপনি বুঝতে পারেন, ফুড কালার পান্ডার গুলা অনেক ইন্টারেস্টিং কিংবা কালারফুল হয়। দেখেন ফুড পান্ডার, এটা হচ্ছে পোস্টার, এখানে এই যে এখনই খেলুন, এখানে বাটন আছে, এই যে হ্যালো বনি, তারপরে যে এখানে ওর মেসেজ আছে, এখানে দেখেন একটা বাটন আছে, সুন্দর বাটন। তারপরে এখানে ওর সোশ্যাল আইকন আছে, যেখানে ক্লিক করলে ওর ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমি পোস্ট দিতে পারবো। তো এইভাবে এই টাইপের টেমপ্লেট কিভাবে ডিজাইন করা যায়, কিংবা আদৌ ডিজাইন করা যায় কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, অবশ্যই যায়। সেটার জন্য আপনাকে কি করতে হবে, যে কম্পোজ অপশনে আসার আগে আপনাকে একটা অ্যাডভান্স অ্যাড করে নিতে হবে। অ্যাডভান্স কি? এই যে ইমেলে চলে আসবেন, ইমেলে এসে যে প্লাস আইকন পেয়ে যাবেন, প্লাস আইকনে ক্লিক করলে আমরা যেমন এক্সটেনশন অ্যাড করি ব্রাউজারে, সেরকম ইমেলে এরকম অ্যাডভান্স ইউজ করা যায়। ইমেইলে, তারপর হচ্ছে গুগল শিটে, গুগল ডক্সে, এখানে বিভিন্ন জায়গায় অ্যাডভান্স ইউজ করা যায়, বিভিন্ন ধরনের ইউজফুল অ্যাডভান্স আছে, ঠিক আছে? তো এখানে আমরা এসে সার্চ করব বি বি ডাবল ই বি, বি লিখে সার্চ করলে দেখেন এই যে একটা অ্যাডভান্স চলে আসছে। এখানে লেখা কি, বিউটিফুল টেমপ্লেটস ফর জিমেইল, ঠিক আছে? এটা আপনারা অ্যাড করে নেবেন, ইনস্টল করে নেবেন, খুবই সহজ, আশা করা যায় পারবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কম্পোজে ক্লিক করতে হবে। কম্পোজে ক্লিক করে এই যে নিচের দিকে দেখবেন এই যে অপশন পেয়ে যাবেন যে লোড টেমপ্লেটস। তো এখানে ক্লিক করলে এটার যতগুলা কারেন্ট কিংবা যতগুলা লেটেস্ট টেমপ্লেট আছে সেগুলো আপনার এখানে লোড হয়ে যাবে এবং ক্যাটাগরি অনুযায়ী থাকবে। আপনি কি ধরনের চান, টেমপ্লেট চান, যেমন ফর এক্সাম্পল আপনি ইনভাইটেশন এন্ড ইভেন্টস, কাউকে ইনভাইট করতে চান ইমেলের মাধ্যমে, তাহলে দেখেন এই ইনভাইটেশন এখানে ক্লিক করলে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে এখানে। যেমন এই খেলায় আপনি অংশগ্রহণ করে, এই যে ফুটবল লিগ আছে, তারপর এখানে আপনি কোনো খাওয়া দাওয়ার আগে পিৎজা রিউনিয়ন আছে, ঠিক আছে? তো ফর এক্সাম্পল পিৎজা রিউনিয়নে আমরা ক্লিক করলাম, পিৎজা রিউনিয়নে ক্লিক করে এখানে প্রতিটা ইনফরমেশন দেখেন। এটা যদি আপনি বড় করতে চান, এই যে ক্রসের পাশে এখানে এই যে ফুল স্ক্রিন মোড আছে, এটা করে নিতে হবে। এখানে প্রতিটা বিষয় আমরা এডিট করতে পারবো। এই যে অক্টোবর 2015 2008 আছে, এখানে 2021 দিয়ে দিচ্ছি, আর এখানে অক্টোবরই থাকুক, কোনো সমস্যা নেই। রিউনিয়ন আমরা চেঞ্জ করে দিতে পারবো, এখানে আমাদের ইমেল চেঞ্জ করে দিতে পারবো, এখানে প্রত্যেকটা টেক্সট, এখানে আমরা চাইলে এই ছবি চেঞ্জ করে দিতে পারবো, পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারবো। আর লাস্টে দেখেন এখানে মেড উইথ যে ইটা আছে টেমপ্লেট, এটা আপনি চাইলে রিমুভ করে দিতে পারেন। দুইবার ক্লিক করলে রিমুভ হয়ে যায়, ঠিক আছে? এই যে আমি দ্বিতীয়বার ক্লিক করছি, দেখেন রিমুভ হয়ে তাই গেছে। আমরা কি মানে সম্পূর্ণটা কি চেঞ্জ করতে পারবো, কাস্টমাইজ করতে পারবো? হ্যাঁ, সম্পূর্ণ কাস্টমাইজ কিভাবে করবেন সেটাও দেখা দিচ্ছি। আপনি নতুন একেবারে স্ক্র্যাচ থেকে যদি নিজস্ব ভাবে ডিজাইন করতে চান, সেটাও করতে হবে। সেটার জন্য ওদের ওয়েবসাইটে চলে যেতে হবে, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন এখানে এখান থেকে আমরা প্রত্যেকটা বিষয় ডিজাইন করতে পারবো। ডিজাইন করে সুন্দর একটা টেমপ্লেট কিন্তু আমরা ডিজাইন করে নিতে পারবো। তো এইভাবে করে পরবর্তীতে আপনারা যখন ইমেইলে কারোর সাথে আদান প্রদান করবেন, কোনো ফ্রেন্ডকে ইনভাইটেশন যদি পাঠাতে চান, কিংবা আপনার এটা যদি জানা থাকে, পরবর্তীতে বাইরের সাথে কাজ করতে গেলে অবশ্যই এটা আপনাকে অনেক অনেক হেল্প করবে, কেমন? তো এই বিষয়টা আমরা দেখে নিলাম। এখন আমরা দেখে নিব হচ্ছে এই বি এর টেমপ্লেট আছে, হ্যাঁ, বি বি ডাবল ই বি, মানে টেমপ্লেট বলতে বোঝাচ্ছি এদের ওয়েবসাইট আছে বি টেমপ্লেট, টি ই এম পি এল ই বি টেমপ্লেট। এটা লিখে যদি আপনি সার্চ করেন বি টেমপ্লেট, জিমেল ইমেল টেমপ্লেট বি ফ্রি, এই যে বি ফ্রি ডট আইও, এটা হচ্ছে মূলত ওদের ওয়েবসাইট। বি ফ্রি ডট আইও, এটা হচ্ছে মূলত ওদের ওয়েবসাইট। এখানে আপনি চলে যাবেন, এখানে গিয়ে এখান থেকে মূলত আপনি স্ক্র্যাচ থেকে একেবারে ডিজাইন করতে পারেন। ফার্স্ট অফ অল আমরা এখানে এসে একটা অ্যাকাউন্ট করে নেবো, ঠিক আছে? অ্যাকাউন্ট করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা
কি বলে টেমপ্লেট ডিজাইন, মানে রেডিমেড টেমপ্লেট এখানে আছে। তো আপনার সাথে যদি কোনো টেমপ্লেটের মিল থাকে, অর্থাৎ দেখে মনে হচ্ছে না একটা ওয়েবসাইট পুরা, ঠিক আছে, তো আপনার সাথে আপনি যদি এই যে প্রিভিউ করতে চান প্রিভিউ করতে পারবেন। এখানে সুন্দর প্রিভিউ করার অপশন আছে। তো আপনি যদি স্টার্ট ফ্রি ট্রায়াল, হ্যাঁ এখানে ফ্রি ট্রায়ালের জন্য এটা দেওয়া আছে। আমরা এক কাজ করব, ইমেল টেমপ্লেট ফর এক্সাম্পল এই সাফারি এটা বন্ধ করে দিই। ব্রাউজ ব্রাউজ ক্যাটালগ, হ্যাঁ এই ব্রাউজ ক্যাটালগে ক্লিক করলে এখানে যতগুলা ক্যাটালগ আছে সবগুলো ক্যাটালগ শো করবে, আর আপনি এখান থেকে ফিল্টারিং করে দিতে পারবেন। আপনি যদি ফ্রি গুলা চান ফ্রি পাবেন, যদি এগুলো পেইড গুলা চান পেইড পাবেন। আমি ফ্রি প্রোটা অফ করে দিচ্ছি, ঠিক আছে। অফ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু টেমপ্লেট আছে। এই টেমপ্লেট গুলো আপনি চাইলে নিয়ে প্রত্যেকটা কাস্টমাইজ করে নিতে পারেন। ফর এক্সাম্পল আমি যদি এটাই ঢুকি, যেমন গেট স্টার্টেড, এই যে গেট স্টার্টেড ক্লিক করি, তাহলে দেখেন এটার মধ্যে আমাকে নিয়ে যাবে এবং যে এক্সপোর্ট, এটা হচ্ছে ইম্পোর্ট হচ্ছে। এই দেখেন ওয়ার্ডপ্রেসে আমরা যেভাবে কাজ করেছি, এখানে দেখেন এরকম টেমপ্লেট আছে, টেক্সট আছে, ইমেজ আছে, বাটন আছে, ডিভাইডার আছে, আইকনস আছে, ঠিক আছে। এখানে অনেক অনেক অপশনস আছে। এছাড়া এই যে উপরের দিকে রো অপশন আছে, চাইলে পুরোটা রো নিতে পারেন, চাইলে দুইটা রো, একটা ছোট একটা বড়, আর একটা চাইলে এই সাইডে বড়টা এই সাইডে ছোটটা, এই সাইডে বড়টা এই সাইডে একটু ছোটটা, চাইলে অনেকগুলা নিতে পারেন, ঠিক আছে। এই যে নিচের দিকে তো যেমন খুশি তেমন আপনি নিতে পারেন। এছাড়া সেটিংস অপশনে গিয়ে আপনি কন্টেন্ট উইথ, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিতে পারেন, সবকিছু করে। যেমন ফর এক্সাম্পল আমরা এই যে ব্যাকগ্রাউন্ড এটা নিয়েছি, এটার ব্যাকগ্রাউন্ড কালার দেখেন কি আছে, এটা যদি আমি রেড করে দিতে চাই রেড করে দিতে হবে, কোনো সমস্যা না। ব্ল্যাক করে দিতে চাইলে ব্ল্যাক করে দিতে হবে। তারপরে যে ট্রান্সপারেন্সি যদি আমরা কমাতে চাই সেক্ষেত্রে ট্রান্সপারেন্ট করে দিতে পারি, ঠিক আছে। এখানে আর কি কি অপশন আছে, যে ট্রান্সপারেন্সি, এখানে এখানে হচ্ছে ডু নট স্টক অন মোবাইল, মোবাইলে স্টক হওয়া যাবে না। এখানে চেঞ্জ ইমেজ, আপনি যদি ইমেজ চেঞ্জ করতে চান এর ভিতরে যে ইমেজটা আছে এখানে ইউআরএলটা বসাই দিলে ইমেজটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। আর কি আছে, এই যে টপ প্যাডিং, টপ হচ্ছে টপ, বটম, রাইট, লেফট। প্যাডিং মানে তো বুঝেন, প্যাডিং হচ্ছে ভিতর থেকে বাড়া আর মার্জিন হচ্ছে বাইরে থেকে বাড়া, এটা মনে রাখলেই হবে। অর্থাৎ এই ইমেজের এখানে যদি আপনি প্যাডিং করেন, দেখেন দেখেন এখানে ইমেজের আমি সেটিংসে যদি চলে যাই, সেটিংসে গিয়ে দেখি প্যাডিং অপশন পাওয়া যায় কিনা। ইমেজের এখানে প্যাডিং অপশন নাই। আমরা এই লোকেশনের এখানে এই ব্যাকগ্রাউন্ডের এখানে আমরা প্যাডিং অপশনটা একটু দেখি। অ্যালাইনমেন্ট, সেন্টার, লেফট, প্যাডিং অপশন পেয়ে গেলে ডিফল্ট, রো, এখানে আচ্ছা প্যাডিং অপশন একটু পরে আসলে আমি দেখাচ্ছি। এর আগে আমি এখানে একটু দেখাই। এখানে প্রত্যেকটা জিনিস আপনি এডিট করতে পারবেন। এখানে টেক্সট, এখানে বাটন, বাটনের ভিতরে প্রত্যেকটা জিনিস জাস্ট লাইক ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। এছাড়া ফর এক্সাম্পল আমার এখানে কিছুই পছন্দ হচ্ছে না, আমি কি করব, আমি এবার নিজে থেকে একটা ডিজাইন তৈরি করবো। সেই নিজে থেকে ডিজাইন করার জন্য আপনাকে যেটা করতে হবে, এখানে এসে এখানে ফাঁকা, একেবারে ফাঁকা ক্যানভাস আপনাকে নিয়ে নিতে হবে। এই যে ব্ল্যাঙ্ক টেমপ্লেট, হ্যাঁ এই ব্ল্যাঙ্ক টেমপ্লেটে এখানে আমরা ক্লিক করব। ব্ল্যাঙ্ক টেমপ্লেটে এখানে ক্লিক করে দেখেন একেবারে ব্ল্যাঙ্ক একটা অপশন চলে আসবে আমাদের। এখান থেকে আমরা ওই যে রো, কলাম, আমাদের ক্রিয়েটিভিটি দিয়ে এখান থেকে আমরা ডিজাইন করে নিতে পারি। তো ফর এক্সাম্পল আমরা প্রথমে একটা রো নিয়ে নিচ্ছি। আমরা এই রোটা নিয়ে নিতে চাইলে আমাদের এখানে ড্র্যাগ এন্ড ড্রপ করে দিলে হয়ে যাচ্ছে, ঠিক আছে। নো কন্টেন্ট হেয়ার, ড্র্যাগ এন্ড ড্রপ, সি প্যানেল, ওকে ফাইন। এখানে আমাকে কি করতে হবে, এই রো এর মধ্যে আমরা ফর এক্সাম্পল একটা একটা হচ্ছে কি দিয়ে দিলাম, আমরা একটা টেক্সট দিয়ে দিলাম। টেক্সটের নাম আমরা আমরা টেক্সট সেট করে দিতে পারি, টেক্সট বোল্ড করে দিতে পারি, লিঙ্ক করে দিতে পারি। দেখেন সব অপশন আপনার এখানে দিয়ে দেওয়া আছে। এছাড়া টেক্সটের কালার কি দিব, আবার আপনি নতুন কন্টেন্ট চাই, যেমন বাটন চাই, বাটন আমি কি করবো, ড্র্যাগ এন্ড ড্রপ, এই যে বাটন চলে আসছে, বাটন এখানে লিখে দিলাম ফর এক্সাম্পল দিস ইজ এ বাটন। বাটনের কালার চেঞ্জ করে দিতে পারেন এখান থেকে। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার এই যে ব্ল্যাক করে দিলাম। এইভাবে করে আমরা মূলত এখানে আমাদের ক্রিয়েটিভিটি দিয়ে সব ইনফরমেশন কিংবা যা যা আছে এখানে প্রত্যেকটা বিষয় ব্যবহার করে আমরা সুন্দর ভেরি লুক্রেটিভ একটা এখানে দেখেন এই যে ইমেজ দিয়ে দিচ্ছি, ভেরি লুক্রেটিভ একটা ইমেল টেমপ্লেট কিন্তু আমরা তৈরি করে নিতে পারি। তো এভাবেই মূলত ইমেল টেমপ্লেট গুলো তৈরি করতে হয়। আর এটা এক্সপোর্ট করার জন্য এই যে এক্সপোর্ট বাটন আছে, এটার মাধ্যমে আপনারা এক্সপোর্ট করে আপনাদের জিমেইলে অ্যাড করে দিতে পারবেন। আপনারা একবার ভাইয়া এইচটিএমএল টা কি? এইচটিএমএল এইচটিএমএল এর মাধ্যমে আপনি কোড করে আপনি ই করতে পারবেন, ডিজাইন করতে পারবেন। যেমন আমরা ওয়েবসাইটে কোড করে ডিজাইন করি না, যেমন আমরা যদি লিখি দেখেন এখানে এইচটিএমএল টা আমি যদি নিয়ে আসি, যেটা এখন ড্রপ করলাম এন্ড এইচটিএমএল বুক, এখানে এইচটিএমএল টা হচ্ছে আপনি লিখতে পারবেন। সরি, লেখার জন্য এইচটিএমএল এ ক্লিক করলাম, এই যে বাম পাশে দেখেন লেখা আছে। তো আমি যদি এখানে লিখি
HTML কোড যদি আপনি লিখেন, ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এখানে HTML কোড যদি আপনার জানা থাকে তাহলে আপনি বুঝবেন। আমি এখানে এইচ অন দিয়ে দিচ্ছি, H1 এইখান দিয়ে হচ্ছে এটা ক্লোজ করে দিচ্ছি। এই জন্য এখানে মাঝখানে আমি যদি লিখি হাই দিস দিস ইজ বন, এটা দিয়ে আমি HTML ট্যাগটা ক্লোজ করে দিচ্ছি H1। তাহলে দেখেন এই যে আমি এখানে কি লিখলাম, লেখাপড়া হয়ে যাবে। বনে লিখছে, এটা বড় হয়ে গেছে। এখন এইচ এর অনেক জায়গায় আমি যদি অন কেটে আমি 5 দিয়ে দিই, দেখেন এটা কিন্তু ছোট হয়ে যাবে, ছোট হয়ে গেছে। মানে HTML কোড লেখার জন্য আপনি যদি HTML লিখতে চান সেক্ষেত্রে সেই অপশন এরা রেখেছে, ঠিক আছে। HTML এর মাধ্যমে অনেক সময় ডিজাইন করার প্রয়োজন হতে পারে, ঠিক আছে। আর এই যে বাটনে আপনি লিঙ্ক টিং অ্যাড করার জন্য এই যে ইউআরএল আছে, এভাবে করে এখানে টেমপ্লেট ইউজ করে এক্সপোর্টের মাধ্যমে আপনি আপনার জিমেলে ব্যবহার করতে পারেন। তো আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। এখন আপনাদের আরেকটা ইন্টারেস্টিং বিষয় দিব, বিষয় দেখাবো। আর আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে আপনাদের নেক্সট আজকে 15 নম্বরে আমাদের ক্লাস শেষ হলো, তাই না? 15 নম্বর ক্লাস চলতেছে, এরপর আমাদের আর বাকি 3টা ক্লাস থাকে, রাইট? জি। ওকে, আলহামদুলিল্লাহ আমরা 15টা ক্লাসে আমরা হ্যাঁ একটু মিউট করে 15টা ক্লাসে আমরা কিন্তু বেশ অনেক কিছু শিখে নিয়েছি। এছাড়াও বাকি 3টা ক্লাসে আমি চেষ্টা করব আপনাদের আরো নতুন নতুন কিছু বিষয়, এবং শেষ ক্লাসের দিকে আমার একটা প্ল্যান আছে যে আপনাদের নতুন একটা মার্কেট প্লেসের সাথে জয়েন করে দেওয়া, সেটা হচ্ছে মাইক্রো ওয়ার্কার। আপনারা অনেকে নাম শুনেছেন, ইতিমধ্যে আপনারা হয়তো অনেকে কাজও করেছেন। মাইক্রো ওয়ার্কার একটা এমন একটা প্ল্যাটফর্ম যেখানে মাইক্রো মাইক্রো কাজ পাওয়া যায়, একদম ছোট ছোট, খুবই ছোট ছোট, যেটা পেমেন্ট খুবই কম। যেমন এমন হতে পারে 10 সেন্ট, $1 10 ভাগ করলে হয় 10 সেন্ট। তাহলে সেই 10 সেন্ট একটা কাজগুলো খুব সিম্পল, আর ওইখানে কাজের জন্য বসে থাকতে হয় না, ঠিক আছে। এখানে যে কেউ চাইলে কাজ করতে পারে। তো মাইক্রো ওয়ার্কার, ওইখানে ওই প্ল্যাটফর্মটার সাথে আমি পরিচয় করে দিব আপনাদেরকে, কারণ ওইটা আমাদের অবশ্যই দরকার পড়বে, যেহেতু আমরা ডিজিটাল মার্কেটার। এটা কেন দরকার পড়বে, ওই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা অন্যকে দিয়ে কাজ করে নিতে পারবো। যেমন ইউটিউব মার্কেটিং এর জন্য কিংবা ইউটিউবে আমার কি দরকার, 1000 সাবস্ক্রাইবার দরকার, ঠিক আছে। তো 1000 সাবস্ক্রাইবার আমি কোথায় পাবো? যেমন বড় জোর আমার ফ্রেন্ড সার্কেল কতজন আছে, 50 জন ধরি। 50 জন আমার স্কুল ফ্রেন্ড, কলেজ ফ্রেন্ড সবকিছু মিলে 50 জন ফ্রেন্ডকে আমি যদি মেসেঞ্জারে মেসেজ পাঠাই, ভাই আমার খুব ইমার্জেন্সি, এই ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন, তো 50 জনকে আমি পেলাম। 1000 জনকে কি আমি পাওয়া কিন্তু সম্ভব না। তো সেক্ষেত্রে আর প্রতিদিন আমাকে যদি এরকম ইউটিউব সাবস্ক্রাইব বৃদ্ধির কাজ পাই, তখন প্রতিদিন আমার ফ্রেন্ডদেরকে আমি বলতে পারবো, বিষয়টা কিন্তু ওইভাবে বলা যায় না। তো সেক্ষেত্রে আমরা মাইক্রো ওয়ার্কার থেকেও কিন্তু দেখা যাচ্ছে ইউটিউব 1000 সাবস্ক্রাইবের জন্য আমি $200 নিলাম, আর মাইক্রো ওয়ার্কারে $100 পে করে আমি খুব ইজিলি 1000 থেকে 2000 সাবস্ক্রাইবার আমি পেয়ে যেতে পারি। প্রত্যেকটা সাবস্ক্রাইব হবে অথেন্টিক এবং খুবই জোস। এবং এছাড়া যেমন অনেকে জিমেল প্রয়োজন পড়ে, তো পার জিমেলে আপনি 30 সেন্ট করে দিলেন ওদেরকে, আর এখানে আপনি এদের কাছ থেকে নিলেন মনে করেন পার জিমেলে $1 করে কিংবা 50 সেন্ট করে, তো মাঝখানে আপনার 20 সেন্ট করে লাভ। তো এইভাবে করে মাইক্রো ওয়ার্কারের মাধ্যমে কাজ করাও যেমন যায়, কাজ করিয়েও নেওয়া যায়, ঠিক আছে। দুটাই খুবই বেনিফিশিয়াল। আর এখানে মজার বিষয় হচ্ছে $10 হলে উইথড্র করা যায়। $10 তৈরি করা খুব কঠিন কিছু হবে না, আশা করি আপনার সেই বিষয়টা আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ নেক্সট ক্লাসে অথবা পরের ক্লাসে। এছাড়াও আপনারা freelancer.com আপনার নাম শুনেছেন, কে কে freelancer.com জি ভাইয়া, আছে, শুনছি। ওকে, যাদের জি ভাই। অ্যাকাউন্ট আছে। যাদের অ্যাকাউন্ট আছে খুবই ভালো, আর যাদের অ্যাকাউন্ট নেই আমি ইনশাল্লাহ এইসব মার্কেট প্লেসের সাথে আপনাদের পরিচয় করে দিব। এছাড়া আপওয়ার্কে কিভাবে কাজ করে সেগুলোর সাথে পরিচয় করে দিব। এছাড়া আমার প্ল্যান আছে আপনাদেরকে টুইটার, পিন্টারেস্ট, তারপর ইউটিউব, এগুলো কিভাবে কি কাজ করে, এগুলোর বেসিক যে ইনফরমেশন গুলো, যাতে আপনাদের পরবর্তীতে এই ধরনের কাজ পেলে কোনো কনফিউশন না থাকে, সেই বিষয়গুলো ক্লিয়ার করে দাও, ঠিক আছে। তো আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ থেকে আপনাদের পরবর্তী 3টা ক্লাস নিতে পারি। আর অনেকের কনফিউশন একটু মিউট করে নেবেন, হ্যাঁ। অনেকের কনফিউশন আছে যে এই ক্লাস কোর্স শেষ হয়ে গেলে আমাদের গ্রুপ থাকবে কিনা। গ্রুপ অবশ্যই থাকবে, গ্রুপ লাইফ টাইম থাকবে। গ্রুপের মধ্যে যত ভিডিও, যত ইনফরমেশন আছে প্রত্যেকটা জিনিস থাকবে, কোনো সমস্যা নাই। আর সাপোর্টের যে বিষয়টা, আপনি যদি আমাকে এই কোর্স শেষ হওয়ার 1 বছর পরেও যদি আপনি আমাকে নক করেন, এখন আমি যেভাবে আপনাদেরকে রেসপন্স করার চেষ্টা করি, আমি তখনও চেষ্টা করবো সেম ভাবে রেসপন্স করার, কারণ আপনি আমার স্টুডেন্ট না, আপনি আমার কাইন্ড অফ ভাই, ঠিক আছে। আপনার যদি কোনো হেল্প লাগে সেই হেল্পটা আমি অবশ্যই করতে প্রস্তুত থাকবো, যদি আমি এইসব বিষয়ে ইনভলভ থাকি। আর যদি ইনকেস আমি এইসব বিষয় থেকে ইনভলভ না থাকি, হয়তো চাকরি বাকরি যদি কিছু একটা হয়ে যায়, সেক্ষেত্রে মানে বাইরে যদি বের হয়ে যায় সেক্ষেত্রে আলাদা বিষয়, কিন্তু যতদিন আমি এইসব সেক্টরে আছি, আপনি আমাকে মেসেঞ্জারে আমাকে ফোন করলে আপনার যে কোনো প্রবলেমে, ইভেন এখন থেকে 6 মাস পরে যদি আপনি বলেন,
আমি এই কাজটা পারতেছি না, এই কাজটা পারতেছি না বলতে আমি বুঝতেছি না। তো সেক্ষেত্রে আমি আমি যদি জানা থাকে, আমার যদি বোঝা থাকে, আমি অবশ্যই আপনাকে হেল্প করবো। এটুকু সাপোর্ট আপনি আপনার কাছ থেকে পাবেন। আর ভিডিওগুলো দেখতে থাকেন, ইনশাল্লাহ অনেক হোমওয়ার্ক যেগুলো আজকে থাকবে সেটা হচ্ছে একটা করে টেমপ্লেট ইউজ করবেন, ডিজাইন করবেন, সেটা টেমপ্লেটের একটা স্ক্রিনশট দিবেন, একটা ইমেল সিগনেচার তৈরি করবেন, সেটা একটা স্ক্রিনশট, আর হচ্ছে ওই যে স্ক্র্যাপিং করে একটা ফাইল তৈরি করবেন, সেটা একটা স্ক্রিনশট। টোটাল 3টা স্ক্রিনশট আপনাদের গ্রুপে আপলোড করে দিবেন। তার কোনো প্রশ্ন আছে কিনা? আরেকটা জিনিস দেখাই, স্টক ইমেজ, স্টক ইমেজ, হ্যাঁ, তার কোনো প্রশ্ন আছে কিনা করতে পারেন। দেখেন ফাইবারে ফ্রি স্টক ইমেজ লিখে সার্চ করলে, এটা আমি গতকাল মানে এটা বের করলাম, এইটা যেমন আমি গ্রুপে দেখলাম কি যেন ফ্রি স্টক ইমেজের কাজ পেয়েছে। তো আমি বিষয়টা খুব কিউরিয়াস হয়ে গেলাম যে ফ্রি স্টক ইমেজ দিয়েও লোকজন কাজ পাচ্ছে। তো এখানে তখন আমি ফাইবারে এসে সার্চ করে দেখলাম কি আসলেই তো ফ্রি স্টক ইমেজ দিয়েও কিন্তু অনেকে কাজ পাচ্ছে। ফ্রি স্টক ইমেজ লোকজন কই পাবে? ফর এক্সাম্পল, এই যে pixel.com এর সহ আরো অনেক ওয়েবসাইট আছে যেরকম এরকম স্টক ইমেজ শো করে, ঠিক আছে, মানে স্টক ইমেজ প্রোভাইড করে আর কি, আর এগুলো কপিরাইট ফ্রি। তো কেউ একটা ওয়েবসাইট তৈরি করবে কিংবা হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড কেউ কোনো পোস্টার ডিজাইন করবে কিংবা কিছু একটা করবে, তো তার তো এত সময় নাই, তার কাছে টাকা, তার কাছে এত সময় নাই যে সে আপনাদেরকে এই ধরনের ইমেজ খুঁজে খুঁজে বের করবে। তো আপনাদের মতো আমার মতো এরকম একজন ফ্রিল্যান্সার সে খুঁজে বের করে যে ফ্রি স্টক ইমেজ দেয়, $5 100 ইমেজ মনে করেন দিল, কিংবা $10 100 ইমেজ। তো সেটাও কিন্তু কোনো প্রবলেম না, আমরা জাস্ট ইমেজ খুঁজবো, যেমন হেলথ, FITNESS ফিটনেস, এটা লিখে যদি আমি সার্চ করি, ফিট হয়ে গেছে, ফিটনেস লিখে যদি আমি সার্চ করি কিংবা জিম লিখে যদি আমি সার্চ করি, দেখেন এখানে কিন্তু অসংখ্য ছবি আছে, এখানে কত 16,000 ছবি আছে, ঠিক আছে। আমি যদি এক্সারসাইজে যাই, এক্সারসাইজ বলে এখানে কতগুলো ছবি আছে, 17,100 ছবি আছে। তো আমাকে আমার বায়ার বলবে যে তুমি আমার হেলথ এন্ড ফিটনেস রিলেটেড আমার কিছু স্টক ইমেজ দিয়ে দাও হাই কোয়ালিটি। তো আপনি কি করবেন, সুন্দর করে এখান থেকে ডাউনলোড করবেন, এই যে ফ্রি ডাউনলোড, ঠিক আছে, ডাউনলোড করে আপনি গুগল ড্রাইভে আপলোড করবেন, আপলোড করে সেগুলো তাকে দিয়ে দিবেন। দিয়ে দিলে মনে করেন 100 পিস ইমেজ দিলেন, আপনি $10 নিয়ে নেবেন, ঠিক আছে। এইভাবে করে ক্যাটাগরি ওয়াইজ, হ্যাঁ, আপনাকে বললো ফিটনেস এর দিতে, আপনি সেখানে দিয়ে দিলেন হচ্ছে একটা মেয়ে বোরকা পরে বসে আছে সেই ছবি দেবেন, সেটা কিন্তু দিলে হবে না, বুঝতে হবে ক্যাটাগরি গুলো। ওকে, এইভাবে করে আপনারা এখান থেকেও একটা আর্ন করার সুযোগ আছে আমি যা দেখলাম। কিন্তু এই যে ছোটখাটো যে কাজগুলো আছে এগুলো আমরা একটা গিগ ওপেন করবো, সেটা হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগ, ঠিক আছে। সেই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের বিষয়ে আমি নেক্সট ক্লাসে আপনাদের বিস্তারিত বলবো। তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের গিগের মধ্যে আপনার ছোট ছোট যে কাজগুলো আমরা শিখতেছি, যেমন হতে পারে যে ইমেল সিগনেচার তৈরি, যে স্টক ইমেজ প্রোভাইডিং, তারপর হচ্ছে অ্যাডমিন সাপোর্ট, তারপর হতে পারে হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং হতে পারে, তারপরে যে ভিডিও অ্যানিমেশন তৈরি, তারপর কন্টেন্ট ক্রিয়েশন, কন্টেন্ট রাইটিং। এছাড়া ইসের মধ্যে ওয়েবসাইটের যে কাজটা আমরা শিখেছি সেটার জন্য আমরা আলাদা গিগ দিব, এবং চেষ্টা করবো সেটার উপর অবশ্যই দক্ষতা অর্জন করে তারপর আমরা গিগ দিব, ঠিক আছে, তার আগে কিন্তু দিব না। এছাড়া আরো কিছু বিষয় আছে, যেমন বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট আছে, সেসব ওয়েবসাইটে প্রোডাক্ট আপলোডিং এর বেশ বেশ কিছু কাজ আছে, সেগুলো আমরা দেখি শেখার চেষ্টা করব। কারণ যেগুলোর ভ্যালু আছে সেগুলো শিখে লাভ আছে। যেমন টুইটারের এখন কোনো কাজই নাই মার্কেট প্লেসে, টুইটারে যদি বলেন যে কাজ নেই বললে ভুল হবে, কিন্তু খুবই কম, ঠিক আছে। কিন্তু যে জিনিসগুলোর ভ্যালু আছে সেই জিনিসগুলো যদি আমরা শিখি, যে জিনিসগুলোর ভ্যালু কম আছে সেগুলো যদি পরেও শিখে নিই, নিজে থেকে শিখে নিই, আমি প্রত্যেকটা জিনিসের ভিডিও দিয়ে দেবো ইনশাল্লাহ আপনাদেরকে। আর কোর্স শেষে সেই দিনে ইনশাল্লাহ অনেক সারপ্রাইজ থাকবে আপনাদের জন্য, অনেক অনেক কন্টেন্ট, অনেক অনেক কিছু আপনাদেরকে আমি প্রোভাইড করে দিব, যাতে করে পরবর্তী সময়গুলোতে আপনারা বসে না থেকে নিয়মিত এই যে একটা অভ্যাস তৈরি হয়েছে প্রতিদিন 4টা ক্লাস করা, প্রতি সপ্তাহে 2 দিন, এই অ্যাটলিস্ট এই সপ্তাহে 2 দিন কিংবা সপ্তাহে 3 দিন, এই সময়টা বসে বসে আপনি যাতে এই টিউটোরিয়াল গুলো দেখে নিজের স্কিল গ্রো করতে পারেন, পরবর্তীতে কাজে লাগাতে পারেন, সেটুকু আইডিয়া আমি আপনাদেরকে দিয়ে দিব। আর ইউডেমি নাম শুনেছেন আপনারা, ইউডেমি থেকে ফ্রিতে কোর্স এনরোল করা যায়, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো ইনশাল্লাহ। তো আহ, এখন আর কি দেখানোর আছে, আর কিছু আপাতত দেখাবো না। আজকের ক্লাসে আলোচনা মোটামুটি এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হবে। কারো কোনো প্রশ্ন আছে কিনা কিংবা কোনো কিছু বলবেন কিনা? আপু ভাইয়া, আওয়াজ আছে, অনেক নয়েজ আছে ভাইয়া, প্লিজ। জি, কারো কোনো প্রশ্ন কিংবা হ্যাঁ, কারো কোনো জিজ্ঞাসা, কোনো মতামত কিছু আছে কিনা?
আপু ভাই আপনার কথা আমরা শুনতে পাই না। জীবন মিয়া, জীবন ভাই বলেন। ভাইয়া বলতেছি আমরা যদি যে কোনো সময় আপনাকে নক করি তাহলে তো পাবো অবশ্যই পাশে। ইনশাআল্লাহ ভাইয়া, আমি যদি ফ্রি থাকি, আমি তো একটু আগে বললাম, আমি যদি ফ্রি থাকি, আপনার যদি সেই বিষয়ে নলেজ থাকে অবশ্যই। জি ভাইয়া ওকে ফাইন, তাহলে আমরা আজকের মতো ক্লাস শেষ করছি, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আপনাদের next class আচ্ছা হবে। ভাইয়া, আজকের লিংক গুলা কেউ একজন দিয়া দিলে ভালো হতো। আজকে লিঙ্কগুলো ফেসবুকে কেউ একজন দিয়ে দিন, তাই না? নেক্সট ক্লাস কবে আপনাদের? পোস্ট করে দিয়েছি। ওকে ওকে, শনিবারে। আচ্ছা শনিবারে দেখা হচ্ছে নতুন কোনো টপিকে। সবাই খুব ভালো থাকেন, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।